ওকে, আমরা একটু শুরু করি। আমরা গতদিন তোমাদের হচ্ছে ওয়ান সাইডেড লিমিট নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে? তার কিছু অঙ্ক তোমাদের দিছিলাম আর কিছু কিছু ম্যাথ আমরা রাখা দিছিলাম, বলছিলাম ওগুলো আজকে আমরা আজকে করে দেবো। আচ্ছা, তো আমরা শুরু করবো ওই টপিক দিয়েই। আমরা হচ্ছে ওয়ান সাইডেড লিমিটের যে ম্যাথগুলো বাকি আছে ওইগুলো তোমাদের করাই দিব। ওকে, প্লাস নতুন আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। এইটা তোমরা ছোটবেলা থেকে দেখে আসতেছো, বাট কোনোদিন হয়তো বুঝোনি। এটা হচ্ছে যে অসংজ্ঞায়িত আর অনির্ণয় ফরম্যাট নিয়ে কথাবার্তা বলবো। মানে সিম্পল একটা জাস্ট প্রশ্ন বলি এখন, এই 1/0 এটা মানে আসলে কত বলো তো একটু? এটা অসংজ্ঞায়িত নাকি এর সমান ইনফিনিটি? বলো। ওকে, ইনফিনিটির বাংলা হচ্ছে অসীম। তো এটা মানে কি আসলে অসীম নাকি অসংজ্ঞায়িত? আর সমস্যাটা এক দুইবার কল আসবেই। এটা প্রশ্ন না, আরো প্রশ্ন আছে। যদি এটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয় তাহলে অনির্ণয় ফরম্যাটটা কি? কোন উদাহরণ তোমাদের মাথায় আসতেছে অনির্ণয় ফরম্যাট সম্পর্কে? বলো দেখি। 0/0, কারণ এই একটা আমি বলে দিছিলাম। এটা ব্যতীত আর একটা বলো যে ভাই এটা অনির্ণয় ফরম্যাট। অন্য কিছু নাই? তো আজকে আমরা ওটা নিয়ে পড়াশোনা করবো। এর আগের দিন মানে একটু হালকা তোমাদের বলছিলাম, তারপরে বলবেন। ওকে, প্রেশার নাই। একটা কাজ করো না, দুটো টপিক একটু উঠায় নাও জাস্ট। শোনো, এই ছোটবেলায় গল্প শুনছো? তোমাদের দাদা দাদি নানা নানি গল্প টল্প করতো না তোমাদেরকে? সি এমনিতে গল্পের বইটাই পড়নি বা এমনিতে নর্মালি গল্প করেনি কোনোদিন? ঠিক আছে, তো ওই সময় কি তোমরা টেনশন নিতা যে গল্প থেকে পরবর্তীতে আমাকে প্রশ্ন করবে যে ওই ছেলের কি হয়েছিল, ওই মেয়ের কি হয়েছিল, এর কি প্রশ্ন করতো? না না। তো আজকের যে ক্লাসটা হবে, তুমি যে এই জিনিসগুলা পড়বা, মনে করবা যে আমরা গল্প করতেছি। এখান থেকে তোমাকে প্রশ্ন করার মতো কোনো কিছু নাই। এটা জাস্ট বোঝার একটা জিনিস, ফিল করার জিনিস। ওকে, এটা প্রেশার নেওয়ার কোনো দরকারই নাই, জাস্ট নর্মালি গল্প শুনবা, ভয়ের কোনো কিছু নাই। হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। আমরা এই ম্যাথটা দিয়ে একটু শুরু করবো। এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। একদম নতুন কেউ আছে যারা লিমিট সম্পর্কে কোনো আইডিয়াই পাওনি? সমবেদনা, তোমার জন্য সমবেদনা। হ্যাঁ, লিমিট যখন আমরা বের করতে চাই, কোনো একটা ফাংশনে যখন লিমিটিং ভ্যালু বের করতে চাই, তখন আমরা দুইটা জিনিস বের করি। তোমাদের মনে আছে? যখন আমাকে কেউ এরকম কোনো কিছু বলবে, তাকাও একটু দেখো, যে তোমাকে বলবে এরকম যে লিমিট x টেন্ডস টু a f of x। যখন আমাকে এইটা বের করতে বলবে, তখন আমি কি ট্রাই করবো বলতো? এই লিমিট বের করতে গেলে আমাকে দুইটা জিনিস আলাদা সেপারেটলি বের করা লাগবে না? একটা বের করা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর একটা বের করা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তারপরে এটা বের করতে গেলে তোমাকে এই দুইটা অটোমেটিক বের করা লাগবে। একটা বের করা লাগবে যে এইটা, আর আরেকটা বের করা লাগবে যে এইটা। এর মধ্যে আমরা একটাকে বলতেছি লেফট হ্যান্ড লিমিট, আরেকটাকে কি বলছি বলতো ভাই? রাইট হ্যান্ড লিমিট। কোনটা লেফট হ্যান্ড লিমিট বলতো? এই যে যেটাতে মাইনাস থাকতেছে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর যেটা প্লাস থাকছে এটা কি বলতো? রাইট হ্যান্ড লিমিট। পারা যাবে বের করতে? তো আমাদের এখানে দেখো, এখানে কি বলছে? একটা ফাংশন দিছে। এর একটা পিস ওয়াইজ ফাংশন। এটা বুঝো যে একটা ফাংশনকে যখন আমরা অনেকগুলো অংশে ভাগ করে রাখি তাদেরকে পিস ওয়াইজ ফাংশন বলে। তো এটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। আচ্ছা, তারপরে আমাকে বলছে যে এই ফাংশনের লিমিটিং ভ্যালু বের করো। কখন বের করতে হবে? when x tends to 0। যখন x এর মান 0 খুব কাছাকাছি যাচ্ছে, তখন ওই ফাংশনের লিমিটিং ভ্যালুটা কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি করবো বলো? খুবই সিম্পল কাজ। আমরা যেটা সলভ করতে চাই, তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। আমাদের প্রথমে লেফট হ্যান্ড লিমিট এটা ফাইন্ড আউট করা লাগবে। লেফট হ্যান্ড লিমিট মানে আমাদের এটা বলবো না আমরা? দেখো তো, ভয়টা পাচ্ছ নাকি তোমরা? বলো। এটা ফাইন্ড আউট করা লাগবে, তাই তো নাকি? আচ্ছা, একটু ছোট্ট প্রবলেম হয়ে গেছে ভাইয়া। যদি আমাদের ফাংশন একটা থাকতো, তাহলে আমি f of x এর পরিবর্তে ওই ফাংশনটা এখানে বসাই দিতাম। কিন্তু ফাংশন তো পিস ওয়াইজ ফাংশন, কারণ এই f of x এর মান এইটাও হতে পারে, f of x এর মান এইটাও হতে পারে। ডিপেন্ড করতেছে x এর মানের উপর।
এত লেট কেন তোমার? কেমন দিলা? দেখে দেখে একটু থামো ভাইয়া। বলো এফ অফ এক্স এর মান কত হবে? এফ অফ এক্স এর ওটা কি উপরেরটাকে মিন করবে নাকি নিচেরটাকে মিন করবে? এটা আমরা কি দেখে বুঝবো? এটা বোঝার সিম্পল একটা উপায় আছে। এখানে দেখো কন্ডিশন দেখো যদি এক্স এর মান লেস দ্যান 0 হয়, 0 থেকে কম হয়, তাহলে এফ অফ এক্স তখন মিন করবে x + 1 কে। আজকে বুঝাইছি, এরপরে বুঝাবো না কিন্তু এটা। যদি এক্স এর মান 0 সমান অথবা 0 থেকে বেশি হয়, তাহলে এফ অফ এক্স এর মান হবে এইটা। এই সিম্পল জিনিস কি তোমরা বুঝতে পারো? আচ্ছা, তাহলে এবার আসো লিমিটে আসো। লিমিটে এখানে কি বলছে এটা একটু মনে মনে বলো তো, মনে না জোরে জোরে বলো। এক্স এর মান 0-র খুব কাছাকাছি না? এখন এক্স এর মান যদি আমি 0-র খুব কাছাকাছি বলি, তাকাও গতদিন আমরা এগুলো দেখাইছি। এক্স এর মান 0-র খুব কাছাকাছি দুই দিক থেকে যেতে পারে। একটা হচ্ছে যে বাম দিক থেকে, দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড, এই যে এই দিক থেকে যাচ্ছ। বলো তো তুমি যখন এই দিক থেকে 0-র কাছাকাছি যাবা, তুমি তো 0-র কাছাকাছি যাবে এটা আমি বুঝতেছি, বাট তুমি 0 থেকে একটু হলেও ছোট হবো না? বলো ছোট কিনা? ওই জন্য তো আমরা এখানে মাইনাস দিচ্ছি যে 0 থেকে একটু হলেও কি বলতো ছোট। তো এইটা মানে আসলে এইটাই না, এক্স লেস দেন 0 না, একটু হলেও তো 0 থেকে ছোট। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আমি চাইলে এখন এটা বসাতে পারি না? দেখো এটা যদি না বুঝো তাহলে আমার সামনে আগা লাভ নাই। আমি প্রতিদিন তোমাকে আমি এরকম টাইপের জিনিসপত্র দেবো, আর প্রতিদিন তাহলে আমাকে এখানে কষ্ট করা লাগবে। আমি আরেকবার লাস্ট বোঝাচ্ছি। এটা একটা পিস ওয়াইজ ফাংশন। এই ফাংশনে এফ অফ এক্স এর মান ডিপেন্ড করে এই পাশের কন্ডিশনের উপরে। বিভিন্ন কন্ডিশনে এফ অফ এক্স এর মান এটাও হতে পারে, এফ অফ এক্স এর মান এটাও হতে পারে। নির্ভর করবে কার উপর বলতো? ওই কন্ডিশনের উপরে। আচ্ছা, কন্ডিশনটা কি বলতো? এক্স এর মান 0 থেকে ছোট হলে এফ অফ এক্স এর মান হবে এটা। তো আমি যখন লিমিট বের করতে আসছি তখন আমি খেয়াল করে দেখতেছি যে এক্স এর মান 0 থেকে একটু হলেও ছোট না। বলতো ভাইয়া এক্স টেন্ডস টু 0 এটা মানে কি বোঝায়? 0-র কাছাকাছি কোনো একটা ভ্যালু। ভাইয়া 0 মাইনাস মানে কি বোঝায়? ভাইয়া তুমি 0-র কাছাকাছি যাচ্ছ তবে বাম দিক থেকে, তার মানে তোমার মান অবশ্যই 0 থেকে একটু হলেও কম। এই ওয়েট, এটা মানে তাহলে কি বোঝায় বলতো ভাইয়া? এই যে এটা মানে যদি আমি বলতাম যে ভাইয়া এক্স টেন্ডস টু 0 প্লাস, এটা মানে বোঝায় তুমি 0-র কাছাকাছি যাচ্ছ কোন দিক থেকে বলতো? ডান দিক থেকে। মানে অবশ্যই তুমি 0 থেকে একটু হলেও বেশি। এটা গতকাল আমরা পড়াইছি কিনা বলতো? তোমাদের মাথায় আছে বিষয়টা? কি রিফাত আছে, বুঝো? আচ্ছা, অবশ্যই তাহলে এটা এক্স এর মান 0 থেকে একটু হলেও ছোট। তাহলে আমাদের এফ অফ এক্স এর মান হবে হচ্ছে এটা। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স এর পরিবর্তে আমি এখন বলে দিচ্ছি এই যে এইটা x + 1। আচ্ছা ভাই, এবার আমরা কি করব? আমার যদি কোনো একটা জায়গায় ফাংশন থাকতো আর আমি যদি ফাংশনাল ভ্যালু বের করতে বলতাম, একটু কেয়ারফুল হতো যে ভাইয়া আমার কাছে কোনো একটা জায়গায় এফ অফ এক্স তো আছে x + 1। ধরো আমি তোমাকে বললাম at x = 0, এই সময়ে এফ অফ এক্স এর মান কত? তুমি কি করতে বলো তো? এক্স এর মান নিয়ে যেখানে বসা দিত না, সিম্পল কথাবার্তা, ওটা ফাংশনাল ভ্যালু ছিল না। আর এখানে কি বলছে? এক্স এর মান 0-র খুব কাছাকাছি না। তাহলে ভাইয়া আমি কি এক্স এর এই মানটা নিয়ে এসে এখানে বসাবো না? আমরা অবশ্যই বসাবো, কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আসে, ভাইয়া আমি এক্স এর মান ওখানে কত বসাবো? আমি কি একদম 0 বসাই দিব? বলো, আমি কি একদম 0 বসাই দিব? এটা তো অ্যাকচুয়ালি 0 মিন করতেছে না। এখানে আমরা 0 বসাতে পারি, এখানে খুব ইজিলি 0 বসাতে পারি, কারণ এটা ফাংশনাল ভ্যালু। কিন্তু যখন আমাকে বলবে এরকম x টেন্ডস টু 0, তখন কি আমি 0 বসাতে পারবো? ভাইয়া তুমি তখনও পারবা, তুমি তখনও পারবা, কারণ তুমি যে অলরেডি এখানে উল্লেখ করে দিছো যে তুমি যে ভ্যালুটা পাবা ওটা হচ্ছে লিমিটিং ভ্যালু। মানে এটার মান তুমি ফাইনালি যেটা পাবা ওটা এক্স্যাক্টলি মান পাবা না, ওটাও লিমিটিং ভ্যালু হবে। সো তুমি চাইলেই বসাতে পারবা, এটা আলাদা কোনো বিষয় না। আচ্ছা, আমি একটা করে দেখাচ্ছি। এর পরের লাইনে আমি লিখবো কিছুটা এরকম, এই x এর পরিবর্তে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 0 প্লাস হচ্ছে 1 ইজিক্যাল কত হবে তাহলে তো বলো 1। তাহলে এই যে তুমি এফ অফ এক্স এর মানটা পাইলা, এই মানটা কি ফাংশনাল ভ্যালু পেলা? কিন্তু এফ অফ এক্স ইজিক্যাল তো 1 আসছে না, কিন্তু এটা ফাংশনাল ভ্যালু না। কি ভ্যালু বলো তো? লিমিটিং ভ্যালু। তার মানে তুমি চাইলে এটা এখানে বসাতে পারবা, এটা কোনো বড় ডিল না, এটা একদম সিম্পল একটা কথাবার্তা। কারণ অলরেডি তুমি এখানে লিমিট উল্লেখ করে দিছো, তুমি বোঝাচ্ছ যে ফাংশন ওটা লিমিটিং ভ্যালুই আছে না। বুঝোনি বিষয়টা? খুবই সিম্পল। আমরা আর 2-1 অঙ্ক করলে মনে হয় একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা।
আসো দেখো, রাইট হ্যান্ড লিমিট বের করতে একটু হেল্প করো। আলিফ তুমি আমাকে একটু হেল্প করো। আমি যদি বলি রাইট হ্যান্ড লিমিট বের করবো, তাহলে তুমি কি লিখবা? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস তারপরে এফ অফ এক্স। এখন এফ অফ এক্স এর মান এটা হবে নাকি এটা হবে, কি দেখে বুঝবো? এই যে 0 থেকে একটু যেহেতু বড়, তাহলে অবশ্যই এটা হবে না। কোনটা হবে বলো তো ভাইয়া? এটা হবে। তো এফ অফ এক্স এর পরিবর্তে এত দেরি কেন ভাইয়া? এর পরের লাইনে কি করব? কেবল যেটা বুঝালাম, আমি চাইলেই হ্যাঁ এক্স এর মানটা এখানে বসাই দিতে পারি, লিমিট উঠাইতে আমি এক্স এর মান বসাই দিতে পারি। তাহলে আমার গঠন হবে এরকম 2 মাইনাস এক্স এর মান কত বলো তো? 0। দ্যাট মিন্স উত্তর কত হবে বলো তো ভাইয়া? 0। ওয়েট, আমরা কি লিমিট বের করতে পারছি? আমরা এইটা চাচ্ছিলাম, আমরা ওটা বের করতে পারছি। ওটা বের করতে হলে আমাকে দুইটা স্টেপ কমপ্লিট করা লাগতো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। আমরা দুইটা বের করছি, করার পরে দেখতেছি যে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 1, রাইট হ্যান্ড লিমিট কত বলো তো? 2। তাহলে এই সময় উত্তরটা কি হবে বলো? তাহলে আমরা বলবো এরকম ভাবে যে এখানে লেফট হ্যান্ড লিমিট নট ইজ ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। অতএব লিমিট x টেন্ডস টু 0 f of x does not exist। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, 2-3টা জায়গায় তোমাদের ছোট ছোট কনফিউশন থাকতে পারে, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কনফিউশন হচ্ছে যে যদি আমাকে লিমিট ফাইন্ড আউট করতে দেয়, তাহলে অবশ্যই আমাকে লেফট হ্যান্ড লিমিট, অবশ্যই আমাকে রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে। ওকে, এই কথার ভিত্তিতে আমি সলিউশনে আসা প্রথমে লেফট হ্যান্ড লিমিট লিখছি, পরে রাইট হ্যান্ড লিমিট লিখছি। ওকে, আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট বের করার সময় আমরা দেখতেছি এই ফাংশনটা একটা পিস ওয়াইজ ফাংশন, মানে ওই ফাংশনটা অনেকগুলো অংশে বিভক্ত আছে। তাহলে আমাকে এই কন্ডিশনের উপর ভিত্তি করে এফ অফ এক্স এর মান চুজ করা লাগছে। আমি এখানে কন্ডিশন দেখছি, এফ অফ এক্স একটা চুজ করছি যে ভাই এই কন্ডিশন মানে চলতেছে, দেখো আমি কিন্তু চুজ করছি। তারপরে নতুন করে আরেকটা কাজ করলাম যেটা এর আগের দিন করা লাগেনি, সেটা হচ্ছে কি ভাই এই যে এক্স এর মানটা নিয়ে এসে এখানে বসাই দিছি। এখানে আমাদের মনে একটু কনফিউশন, ভাই এক্স এর মান আমি এক্স্যাক্টলি 0 কিভাবে ওখানে বসালাম? ভাই আমি এখানে এক্স্যাক্টলি 0 বসাইনি, আমার এই যে লিমিট ছিল বিধায় তুমি 0 বসানোর পরে আমি মনে করতেছি ওটা আসলে 0-র দিকেই যাচ্ছে। এটা ভয়ের কিছু নাই, আমার ওখানে যেহেতু লিমিট ছিল, সবাই জানে যে ওটা আসলে লিমিটিং ভ্যালু, সো প্যারা নাই। কোন একটা ফাংশনের যদি লিমিটিং ভ্যালু 5 আসে, এটা মানে বোঝাচ্ছে ওই ফাংশনটা 5-এর দিকে যাচ্ছে, 5 না। কালকে এটা নিয়ে আমরা বহুত কথাবার্তা বলছি, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ওকে, এই সেম প্রসিডিওরে আমরা রাইট হ্যান্ড লিমিট বের করছি, করার পরে আমরা দেখতেছি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট মিলতেছে না। তো তখন কালকে তোমরা পড়ছিলাম যে ভাই যদি কোনো সময় লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট না মিলে, তাহলে ভাই ওই ফাংশনের ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। তাই জন্য উত্তর দিয়েছি এটা। যদি একই হতো যে ভাই এটাও 2 এটাও 2, তাহলে আমি বলতাম ভাই লিমিট এক্সিস্ট করে, এবং লিমিটের ভ্যালু কত হতে বলো তো ভাই? 2 হইতো। কোনো ডাউট আছে কোনো কিছুতে? না, তাহলে একটু দয়া করে উঠায় নাও। তুমি লেট করে আসতেছো কে? একটু দয়া করে বলবা যে কে কে হোমওয়ার্ক করে আসনি, ওই যে 1 2 3 কে কে করে আসনি বলো। তুমি জমাও দিয়ে আসনি। আমাকে একটু বলো কে কে করনি, হোমওয়ার্ক করনি কে কে, বলো, হাত তোলো। তুমি তো আসনি, তুমি বাদ দাও, তুমি 1 আর 2 করছো, 3 নাম্বার করনি কেন ভাই? 3 নাম্বার করনি কেন? মীরা তোমরা করছো? করনি? আজকে অর্ধেক শীট কিছু বললাম না, প্রথম দিন। আল্লাহ তোমাদের জ্ঞান দিক। নেক্সট দিন যদি না করে আসো ভাইয়া, তাহলে কি করবো বলো? তুমি বলো কি করবো? না, যদি নেক্সট দিন না করে আসো তাহলে কি করবো বলো? ঠিক আছে, মনে থাকে জানো। হাদি যদি এই কথা বলে হতেও পারে, কেউ কি তোমাকে হোমওয়ার্ক করে দিচ্ছে? বলা তো যায় না ভাইয়া।
হাদি একটা পাপ করে ফেলছে। না না, আমরা কিছু বলবো না। তোমরা যদি সত্যিকার অর্থে বুঝে থাকো তাহলে এই অঙ্ক তোমাদের পারা উচিত। না উঠানোর পরে আমি বলতেছি। তুমি মার খাওয়া আমার হাতের ভিতরে নিরাত। হ্যাঁ ওটাই বুঝালাম এতক্ষণ ধরে, ওটাই বুঝালাম। আগে বলেছে ভাই এক্স 0 থেকে ছোট হলে এফ অফ এক্স এর মান এই যে এটা হবে, যে এক্স 0 থেকে ছোট, এটা তুমি কই বুঝলা? এই যে এখানে দেওয়া আছে এক্স টেন্ডস টু 0 মাইনাস 0 এর দিকে, আর 0 থেকে একটু ছোট। এ রবিন তুমি বুঝতে পারতেছো কিছু? তুমি মনে হয় নতুন না, বুঝতে পারতেছো কিছু? না বোঝায় স্বাভাবিক, বুঝলে সমস্যা। কি করে বুঝছো তুমি? প্রেশার নেও না ভাই, প্রেশার নেও না, এগুলো একদম সিম্পল জিনিস। প্রথম দিন প্যারা নেওয়া। এ হয়েছে না তোমাদের উঠানো? হয়নি? ভাই এই ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা একটু দেখো তো, বলো কি করবা? অবশ্যই সলভ করতে হলে তুমি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করবা নাকি বলো? বলো কি করবা? লেফট হ্যান্ড লিমিটে কি ঘটনা ঘটবে তাকাও, দেখো লিমিট এক্স টেন্স টু 4 প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। তারপরে তোমার এফ অফ এক্স আসবে। আচ্ছা আচ্ছা, এফ অফ এক্স অ্যাকচুয়ালি কোনটাকে ডিনোট করবে বলো তো, যখন এক্স টেন্স টু 4 মাইনাস হবে? আচ্ছা এ রাহান বলো কেন নিচেরটাকে? আগে এটা আমাকে বলো তো, এক্স টেন্স টু 4 মাইনাস, এটা মানে তুমি কি বুঝো? এটা মানে বোঝায় এক্স এর মান 4 এর দিকে যাচ্ছে, তবে বাম দিক থেকে যাচ্ছে। কথা বুঝতে হবে সেটা, মানে 4 এর থেকে একটু হলো কম। তো এখানে খেয়াল করে দেখো 4 এর থেকে মান কম হলে এটা সত্য না? বুঝলি বিষয়টা? আচ্ছা তাহলে আমি কি করবো, এফ অফ এক্স এর পরিবর্তে ওই যে 8 মাইনাস 2x এটা এখানে বসাই দেবো। কারো কোনো ডাউট মনের ভিতরে কোনো সমস্যা আছে? তাহলে ভাই এবার কি করবো, সপ্ত নিয়ে চলে আসছি, এখন এক্স এর মান ওইটা বসাই দেবো, সমস্যা নাই, লিমিটিং ভ্যালু আছে, সমস্যা নাই। তো এক্স এর মানটা বসাও, 8 মাইনাস 2 ইন্টু 4, দ্যাট মিনস ইভেন্চুয়ালি 0। ওকে, লেফট হ্যান্ড লিমিট পাইলাম, কত পেলাম বলো তো? 0। রাইট হ্যান্ড লিমিট দেখো কি হবে বলো তো? এই ফাংশনটা এবার কোনটাকে ডিনোট করবে? উপরেরটাকে। কেন উপরেরটাকে? এ তুমি বলো কেন উপরেরটাকে? হ্যাঁ হ্যাঁ, তার মানে 4 এর থেকে অবশ্যই একটু হলো বড়। তুমি যে একটু আগে কান্নাকাটি করলা যে রুটের ভিতরে মান যেটা আসবে সেটা আসবে হচ্ছে নেগেটিভ আসতে পারে, তুমি যদি এখানে 4 এর থেকে বড় কিছু একটু বসাও, তার থেকে তো 4 বিয়োগ করতেছে, এটা পজিটিভ হবে? নেগেটিভ তো হবে না, পজিটিভ হবে। কি করো ভাই এখন বলো? এক্স এর মান ওটা বসাই দিবা, এক্স এর মান বসাই দিলে ঘটনা এরকম হবে কিছুটা, 4 মাইনাস হচ্ছে 4, এটা হচ্ছে 0। শোনো এখনো যদি ফিল করতে না পারো, এই যত জিনিসগুলো আমরা বের করতেছি এগুলো একটাও এক্সাক্ট ভ্যালু না, এগুলো প্রত্যেকটা হচ্ছে লিমিটিং ভ্যালু। ওই যে এল আই এম দিচ্ছি না, এগুলো প্রত্যেকটা লিমিটিং ভ্যালু। তার মানে এই ফাংশনের মান এক্স্যাক্টলি 0 না, 0-র দিকে ও ধাবিত হচ্ছে, এই আর কি। বলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হয়েছে বলো তো? সমান হয়েছে, তাহলে লিমিট এক্সিস্ট করে? অবশ্যই। তো এটা স্যারকে তোমাকে দেখান লাগবে না, তুমি ডিরেক্ট এটা বলে দেবা, অতএব লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স, এটা সমান তোর কথা আসবে বলো তো ভাই? 0। কারো মনের ভিতরে কোনো ডাউট নাই তো? থাকলে ভাই এখনই বলে দাও। নাই বুঝছো তুমি? একদম সব বুঝছো? উঠাও তাহলে। দেখে মনে হচ্ছে না তোমাদের, দেখে মনে হচ্ছে না তোমরা বুঝছো। এবার একটা ইন্টারেস্টিং ম্যাথ করাবো, যদি এটা বুঝতে পারো তাহলে ভাববো যে তুমি সব বুঝছো, এ টু জেড লিমিট টিমিট যা যা বোঝানো সব বুঝে গেছো।
ভাই কারো সত্যিকার অর্থে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। নাই নাই কোনো সমস্যা নেই, তোমাদের কারো সমস্যা নাই? হাদি সত্যি করে বলো, তুমি বুঝতে পারলা কিছু? আর না বুঝতে পারলে ভয় নাই, উঠাতে পারতেছো তো? এই উঠাও নি কেন? উঠাও উঠাও, এই তুমি বোকামি করতেছো, উঠাও উঠাও। তুমি বুঝতেছো? উঠানো হলো তোমাদের ওটা? আচ্ছা খেয়াল করো, এখানে মডুলাস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, মডুলাস অফ এক্স। এখন নর্মালি ছেলেমেয়েরা মডুলাস খুব ভালো বুঝে না, এই জন্য একটু সমস্যা আরো বেশি হয় সব ক্ষেত্রেই। আমরা কোশ্চেন একটু হার্ড করতে গেলে সেখানে আমরা মডুলাস অ্যাড করে দিই, রুট ওভার অ্যাড করে দিই, যাতে তোমরা ভয় পাও। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করতেছি, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি যে মডুলাস ফাংশন কিরকম ভাবে বিহেভ করে। ওকে, তারপর আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, প্রথমে তোমাকে এটা বোঝা লাগবে যে মডুলাস অফ এক্স এইটা মানে কত আসলে। বলো তো মডুলাস অফ এক্স মানে কত অ্যাকচুয়ালি, বলো। পজিটিভ এক্স প্লাস মাইনাস এক্স, বলো কত? শুধু এক্স। মানে মান সম্মান তো আমারও খাবা, আমি মিনিমাম 2 বার এই মডুলাস এক্স ফাংশন পড়াইছি, ফাংশন চ্যাপ্টারে মডুলাস ফাংশন পড়াইছি, ভালো করে এগুলো আলোচনা করছি, গ্রাফ পড়াইছি, প্রি ক্যালকুলাস এটা পড়াইছি। জামিল কথাই বলো। x এর পজিটিভ, মানে x পজিটিভ যখন x এর মান গ্রেটার দ্যান 0, আর আর -x যখন x এর মান। হ্যাঁ ভাই, মডুলাস অফ এক্স মানে তো এই জ্ঞানটা তোমাদের থাকা উচিত ছিল যে এটা মানে আসলে হচ্ছে প্লাস মাইনাস এক্স হবে, এতটুকু তো বলা যায় তো। কই কনফিডেন্স কই তোমার মধ্যে? প্রবলেম কোথায় শুনো, প্রবলেম হচ্ছে এটা বলতে পারলেই হবে না ভাইয়া, এরপরে অ্যানালিসিস করতে হলে তোমাকে আরো কিছু জ্ঞান থাকা লাগবে। প্লাস এক্স এক্স্যাক্টলি কখন হয়, মাইনাস এক্স কখন হয়, বা মডুলাস ফাংশনটা কাজ করে কিভাবে, এটা তোমাকে একটু বোঝা লাগবে। আচ্ছা, একটু আগে আমি বলে দিই, একটা উদাহরণ দিই, তারপরে দেখো বুঝো কিনা। ধরো এটা আমার মডুলাস, আমি এর ভিতরে 5 ইনপুট আকারে দিচ্ছি। ইনপুট আকারে কি দিচ্ছি বলতো ভাইয়া? 5। তাহলে উত্তর কত আসবে বলতো? উত্তর 5 আসবে, পজিটিভ 5 আসবে, কারণ মডুলাস ফাংশন কি করে এতটুকু তো জানো যে ওর ভিতরে কেউ ঢুকলে পজিটিভ হয়ে ফেরত আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে কাজ করে কিভাবে। কাজ করে কিছুটা এইভাবে, মডুলাস ফাংশন অ্যাকচুয়ালি তেলে মাথায় তেল দেয়, মানে যার যেরকম জিনিসপত্র আছে তার সাথে সেরকম ভাবে বিহেভ করে অ্যাকচুয়ালি। মানে মডুলাসের ভিতরে তুমি যে সংখ্যাটা দিছো ওই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা তো দেখে বলতে পারো নাকি? বলতে পারো এই যে 5 যে তুমি যেটা দিছো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বলো পজিটিভ কিনা নেগেটিভ? পজিটিভ। মডুলাস ওই সংখ্যাটা পজিটিভ দেখার পরে বাই ডিফল্ট এখানে একটা পজিটিভ দিয়ে দিবে, যেহেতু সে পজিটিভ তার আগে সে একটা পজিটিভ দিয়ে দিবে। তারপরে কি করবে, যেই জিনিসটা তুমি এখানে ইনপুট আকারে দিছো ও ওটাকে ধরে বার করে দিবে। ইনপুট আকারে কি দিছো বলো তো? 5, ও 5 কে এখানে সুন্দর করে বার করে দিবে। তাহলে উত্তর কথাই বলো তো ভাই, +5। মাইনাসের সাথে তাহলে কিরকম বিহেভ করে দেখো। ধরো মডুলাসের ভিতরে তুমি দিছো হচ্ছে কত বলো তো ভাই? -5। প্রথম প্রশ্ন আমার এটা, মডুলাসের ভিতরে তুমি ইনপুট আকারে কি দিছো? -5। তাহলে ইনপুট আকারে তুমি দিছো অ্যাকচুয়ালি কত বলো তো ভাইয়া? -5। আচ্ছা, ও এখন চেক করবে যে ভিতরে যেটা তুমি ইনপুট দিছো ওটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বলো। নেগেটিভ না? -5 নেগেটিভ জিনিস না? যদি ভাই নেগেটিভ জিনিসপত্র ও দেখে তাহলে ও বাই ডিফল্ট একটা মাইনাস এখানে দিয়ে দিবে। আগের বার কি দিছো বলো তো ভাই? প্লাস দিছো, মানে ওর ভিতরে যখন ধনাত্মক সংখ্যা যায় তখন সে প্লাস একটা বাই ডিফল্ট দেয়, ওর ভিতরে যখন ঋণাত্মক সংখ্যা যায় তখন বাই ডিফল্ট একটা কি দেয় বলতো ভাই? নেগেটিভ সংখ্যা দেয়, মানে মাইনাস দিয়ে দেয়। বুঝতে পারছি বিষয়টা? তারপরে কি করবে, আগে যেটা ইনপুট দিছিল সেটা তুমি বের করে দিছো না, এখনো তুমি যেটা ইনপুট আকারে দিছো সেটাকেই ধরে বের করে দিবে। বুঝনি মনে হয়? ইভেনচুয়ালি উত্তর কত আসবে বলো তো ভাই? উত্তর আসবে হচ্ছে +5। মডুলাস ফাংশন কাজ করে এইভাবে,
তোমার জীবনে কত বছর কাটা গেল তুমি এটা বুঝতে পারবে মডুলাস ফাংশন কাজ করে কিভাবে। হয়েছে? তার মানে মডুলাস অফ এক্স এটা মানে প্লাস এক্স হবে না মাইনাস এক্স হবে, এটা ডিপেন্ড করতেছে যে এই ভিতরে যে তুমি এক্সটা দিছো ওটা পজিটিভ নাকি নেগেটিভ এর উপরে। মানে ভাইয়া যদি এক্স পজিটিভ হয় তাহলে মডুলাস বাই ডিফল্ট একটা প্লাস দিবে, তারপরে ইনপুটে তুমি যেটা দিছো সেটা এখানে উঠাই দিবে, যেটা এই কথা কেবল তুমি বললা, বুঝনি? ভাইয়া যদি এক্স নেগেটিভ হয় নেগেটিভ হলে কি করবে? নেগেটিভ হলে বাই ডিফল্ট একটা মাইনাস দিবে, তারপর তুমি ইনপুট এখানে যেটা দিছো সেটা সুন্দর করে বাইর করে দিবে, বুঝনি? অনেকের মনে একটা প্রশ্ন, ভাইয়া এই জায়গায় যে মাইনাস এক্স আসলো এটা কি নেগেটিভ না? আরে গাধা, এক্স তো নিজেই নেগেটিভ, তার আগে একটা মাইনাস আসছে, ইভেন্চুয়ালি হয়ে যাবে কি বলতো? এই যে উদাহরণ দেখো, এই যে এইটা মনে করো তোমার এক্স, মনে মনে তুমি ক্যালকুলেট করলা যে এক্স এর মান নেগেটিভ, তাই জন্য এখানে একটা মাইনাস আসছে, আর পরবর্তীতে এই এক্সটাকে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিছি। দেখো তুমি যদি এটা বুঝতে পারো তাহলে আমি লিমিট পড়াতে পারবো, আর তুমি যদি বুঝতে না পারো, ওটা যদি না বুঝতে পারো তাহলে তুমি লিমিটও বুঝবা না, তুমি বুঝবা না আর কি। এখন আমাকে বলো ওটা কি বুঝছো, প্রপারলি বুঝতে পারছো, শিওর? আমি তাহলে আরেকটা এক্সাম্পল দেবো, টেস্ট করবো, দেখি এবার বুঝো কিনা। দেখো বুঝো কিনা। বলো এটা কখন কি আসবে? আমি তো জানি না হ্যাঁ, তাহলে তোমাকে এই কন্ডিশন বলে দেওয়া লাগবে যে ভাইয়া ভিতরে আপনি যেটা ইনপুট দিছেন সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা তো আমি জানি না। যদি আপনার ভিতরে দেওয়া জিনিসটা মানে ইনপুট যেটা দিছো x-3 যদি ভাইয়া এটা পজিটিভ হয় তাহলে সে বাই ডিফল্ট একটা প্লাস দিবে, আর ইনপুট যেটা নিছিলাম আমরা ওটা বের করে দিবে। কিন্তু ভাই যদি নেগেটিভ হয়, তুমি এই যে ইনপুটের আকারে যেটা দিছো এটা যদি নেগেটিভ হয়, দ্যাট মিন্স যদি এরকম হয় যে x-3 লেস দ্যান 0, তাহলে সে কি করবে বলো? সে একটা মাইনাস এখানে দিবে, তারপরে এই যে x-3 যেটা আছে সেটা বের করে দেবে। তাহলে মডুলাস উঠালে হয় প্লাস আসতে পারে, না হয় কি আসতে পারে বলতো? মাইনাস আসতে পারে। ডিপেন্ড করে তোমার এই যে ভিতরে যেটা আছে এটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ। তোমরা যারা যারা ভাবতেছো এটা লিমিট চ্যাপ্টারের জিনিস, তারা বোকামি করতেছো। এটা তুমি 9-10 থেকে পড়ে আসার কথা ছিল, তুমি তখনও পড়ে আসোনি। ইন্টারমিডিয়েট ফাংশন চ্যাপ্টারে পড়ার কথা ছিল, তুমি তখনও পড়ে আসোনি। এটা আসলে লিমিটেড না, এটা আগের জিনিস। আমি জাস্ট এক্সপ্লেন করে দিলাম এই আর কি। কারণ মনের ভিতরে কোনো কনফিউশন রাখো না, বলো, আমি তাহলে আরো উদাহরণ দিব না হলে। বুঝতেছো তোমরা বুঝতে পারছো? ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো? সিরিয়াসলি বলো, মিথ্যা কথা বলো না। তোমরা বুঝতে পারছো? আদি বুঝতে পারছো? আদি এটা বলো তো, মডুলাস অফ এ এটা মানে কত? x এর থেকে যদি বড় হয়, a 0 থেকে যদি বড় হয় ভাই প্লাস a হবে, আর 0 থেকে ছোট হলে মাইনাস a। গুড, বুঝতে পারছো তুমি? তাহলে আমাকে বলো এই ফাংশনের মান আমরা বের করব, লিমিটিং ভ্যালু বের করব কোন পয়েন্টে? x টেন্ডস টু 0 তে কি কি বের করা লাগবে? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। আশা করি এতটুকু বুঝে গেছো। আসো সলভ করি। আদি ভয়ের কিছু আছে? কি শুনে? একটু প্রবলেম না? লেফট হ্যান্ড লিমিটে টেন্ডস টু 0 হবে নাকি 0 মাইনাস হবে? এবার 0 মাইনাস এটা মানে বাংলাতে কি মিন করে আগে এটা বুঝাও, ম্যাথমেটিক্সে পরে দেব। হ্যাঁ, তার মানে 0 থেকে অবশ্যই তুমি একটু হলো ছোট, বুঝো 0 থেকে তুমি একটু হলেও ছোট, তার মানে তুমি নেগেটিভ নাকি পজিটিভ? অবশ্যই তুমি নেগেটিভ। কথা বুঝতে পারো? তাহলে ভাইয়া আমি একটু লিখে দিই, দেখো বুঝো কিনা। এফ অফ এক্সটা উঠাচ্ছি কেন? হ্যাঁ, আমি তো পড়াতে চাচ্ছি অন্য জিনিস, এখানে যদি এত সময় লাগা যায় তাহলে তো সমস্যা ভাইয়া। আচ্ছা, এই যে মডুলাস দেখতেছো না, এই মডুলাস নিয়ে আসলে আমরা বেশি দূর যেতে পারবো না। আমাদের দরকার হচ্ছে মডুলাসটা সরানো। কারণ মডুলাস সরাতে হলে তোমাকে ভাইয়া মান বসানো লাগবে। মডুলাস সরাতে হলে তোমাকে এই দুটো জিনিস ভালো মতো বোঝা লাগবে। কারণ মডুলাস অফ এক্স এর মান পজিটিভ এক্স হতে পারে, নেগেটিভ এক্স হতে পারে, ডিপেন্ড করতেছে এক্স এর মান নেগেটিভ নাকি পজিটিভ এটার উপরে।
প্রথমে আমি এটা শিওর হব যে এখানে আমি যে এক্স না কাজ করতেছি ও কি নেগেটিভ নাকি পজিটিভ। প্রথম কথা বলো তো, এক্স এর মান 0 থেকে একটু হলেও ছোট, এটা বুঝো তুমি, তাহলে অবশ্যই সে নেগেটিভ। আর নেগেটিভ হলে মডুলাস অফ এক্স সমান কত আসবে? মাইনাস এক্স আসবে। সবার মুখ থেকে বলা উচিত। এ বুঝনি? খালিদ বুঝনি? ওপারে টাকা দেখো, এক্স এর মান যখন নেগেটিভ হয় 0 থেকে ছোট হয় তখন মাইনাস এক্স আসে না? ঠিক আছে, আর বোঝাতে পারবো না ভাইয়া, যথেষ্ট বুঝাইছি। তো এখানে 5x থাকবে, এখানে 3 থাকবে, আর এই মডুলাস অফ এক্স এটা মানে তাহলে কত আসবে বলো তো ভাইয়া? এটা মানে মাইনাস অফ এক্স আসবে। ওকে, নিচে কি আসবে বলো? 3x মাইনাস এই যে মডুলাস অফ এক্স দেখছো না, এটা মানে আসবে হচ্ছে মাইনাস অফ এক্স। কথা বুঝতে পারছি? এটা এখানে লিমিট হইতো ভাইয়া, লিমিটটা ছাড়া ফেলেছি আমি। যতক্ষণ পর্যন্ত তুমি এক্স এর ক্যালকুলেশন করতেছো না, মানে এক্স এর কাটাকাটি দিচ্ছে না বা করতেছো না, ততক্ষণ পর্যন্ত তোমাকে লিমিট দেওয়া লাগবে। যখন তুমি এক্স এর মান বসাই দিবা তখন আর লিমিট দেওয়া লাগবে। কি মনে হচ্ছে? কথা হবে বলো, উপরে কথা হবে বলো। 5x মাইনাস 3x না, তাহলে থাকবে 2x। নিচে কথা হবে বলো 4x। আচ্ছা, এই একটা কথা বলো তো, তুমি কি এই এক্স আর এ এক্স কাটতে পারো? অবশ্যই কাটতে পারো, কারণ ওটা কি এক্স এর মান 0। এক্স এর মান যদি এক্স্যাক্টলি 0 হতো তাহলে আমি কাটতে পারতাম না, কিন্তু এক্স এর মান তো এক্স্যাক্টলি 0 না। তুমি নিজেই বললে একটু আগে যে এক্স এর মান 0 থেকে একটু হলেও কম, বললে না? ওই জন্য তো নেগেটিভ বললা। তার মানে তুমি এক্স এক্স কাটতে পারো, তুমি 2 আর 4 কাটতে পারো না? তাহলে উত্তর কথা বলো দেখ। চলো রাইট হ্যান্ড লিমিট বের করি। এ ভাইয়া মডুলাসের বিষয়টা কি বুঝলা? অবুঝার মতো থাকো না, সিরিয়াসলি বলতেছি। হাদি বলো এখানে কি হবে? 0 প্লাস এটা তো সবাই বলতে পারে 0 প্লাস হবে। বিষয় হচ্ছে যে মডুলাস অফ এক্স এর মান কি হবে? কেন প্লাস এক্স হবে? হ্যাঁ, যাই তুমি বুঝছো। তাহলে কোনগুলো বোঝানো ভাইয়া? এই পুরো 80টা যদি তোমাকে আমি বলি যে কোন একটা অঙ্ক ইম্পর্টেন্ট, তাহলে এই যে 7 নাম্বার এটা একটা, আর এরপরে 8 নাম্বার একটা পড়াবো, এটা একটা। এই দুটো খুব ইম্পর্টেন্ট। এ ওই কানে কম শুনে মনে হয়। তাই তো লিমিট কি এক্সিস্ট করবে? তোমরা যে এখন উঠাচ্ছ, উঠায় কি করবে বলো তো? একটু বার সময় দেবো, তখন তো আবার নিজেরা তাড়াতাড়ি করবা। বুঝার সময় বুঝাচ্ছি, তখন বুঝো না। বলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট মিলছে? লিমিট এক্সিস্ট করবে? তাহলে কিভাবে লিখবা? আগে এটা বলে দিবা। বাংলা তো লিখতে পারো কিন্তু তুমি, যে লিমিটের অস্তিত্ব নাই, অস্তিত্ব বানান পারতেছে বলে আমি লিখতেছি না। ওটাই ঠিক আছে, একটু সুন্দর করে উঠায় নাও ভাইয়া। আর যদি মনের ভিতরে কোনো কনফিউশন থাকে তাহলে বলো, পরে একা একা খোঁজার থেকে আমাকে বললে আমি হেল্প করবো। বলে দাও, সমস্যা নেই। বুঝছো কি তুমি সত্যি? তোমরা বুঝতে পারলা? তুমি বুঝতে পারলা ভাই? তুমি বুঝতে পারছো? উঠাও উঠাও, পরে বুঝছো? হ্যাঁ ভাই, খাতা কলম নিয়ে আসেন না? খাতা সত্যি আছে। কোথা থেকে আসছে ভাই তুমি? বাসা থেকে নাকি হচ্ছে অন্য কোনো ছিল? ফটো উঠাচ্ছে কেন? খাতা আছে উঠাও তুমি। একটা পেজ নাই দেখেন, এখানে কারো পরীক্ষা খাতা ছেড়ে নাও। দেখি একটা মিডলে যে ফাঁকা আছে। কেন? গরিবের আমি দান করতে ভালোবাসি। রিফাত তুমি খুব লাফাচ্ছ। লাফাচ্ছে, তোমার প্রশ্ন
হইলো ওঠা না হইলো? আমার মনের ভিতরে খুব কষ্ট লাগলো যে তোমরা মডুলাস অফ এক্স সমান কত হয় এটা বলতে পারলা না, এটা আসলে খুব খারাপ লাগলো, এটা খুব খারাপ জিনিস। লিখে দাও তুমি, এক লাইন গ্যাপ করছি। হইলে বলো, নতুন একটা জিনিস পড়াবো, ছেড়ে দেবো। ভাইয়া মডুলাসের মতো প্রপার্টি শো করে এরকম আরেকজন আছে, কে বলতে পারবা? হ্যাঁ, রুট ওভার এক্স স্কয়ার, স্কয়ার না শুধুমাত্র, মানে রুট ওভার এক্স স্কয়ার এইটাও সেম একই রকম প্রপার্টি শো করে। মানে রুট ওভার এক্স স্কয়ার মানে আসলে এক্স না, এটা মানে আসলে হচ্ছে মডুলাস অফ এক্স। তার মানে এটা মানে দুইটা জিনিস হতে পারে, এটা মানে প্লাস এক্স হতে পারে, মাইনাস এক্স হতে পারে, ডিপেন্ড করে এক্স এর মানের উপরে। তোমরা কি বুঝো যে আসলে এইটা আর মডুলাস এক্স এদের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই? এটা তোমরা বুঝো? এটা বোঝার জন্য তোমাদের আরেকটা জ্ঞান থাকা লাগবে। আগে আমাকে এটা বলো যে রুট ওভার 25 এইটা মানে কত, আগে এটা বলো। গুড। আর কেউ? 5। আর কেউ? 0 1 2 মনে পড়েছে ওই যে বলেছিলেন একবার স্কয়ার উপর থেকে রুট গেলে প্লাস মাইনাস হয়। রুট ওভার 25 মানে সারা জীবন 5, এখানে শুধুমাত্র পজিটিভটাই আসবে, নেগেটিভটা আসবে না। এটা মানে কথা বলো তো ভাই। যদি এরকম হইতো যে এক্স স্কয়ার সমান হচ্ছে দেওয়া আছে 25, এক্স এর মান বের করা লাগবে, তখন এক্স এর মান প্লাস মাইনাস 5 দুটো হইতো, সেটাকে আমরা লিখি কিভাবে? হ্যাঁ, এটাকে তো আমরা লিখি এইভাবে যে এক্স ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার 25, তারপরে তো আমরা হচ্ছে প্লাস মাইনাস 5 দিয়ে দিই। আমরা এটা ভাবি মনে মনে, আমরা এটা ভাবি যে রুট ওভার 25 মানে হচ্ছে প্লাস মাইনাস 5, কিন্তু বিষয়টা তা না। যেই মুহূর্তে তুমি স্কোয়ারকে এপাশ থেকে এপাশে নিয়ে আসছো, এখানে অটোমেটিক একটা প্লাস মাইনাস চলে আসছে, পরবর্তীতে এইটাই এখানে ক্যারি হয়েছে, আর রুট ওভার 25 মানে 5 এটা আসছে, কথা হচ্ছে এটা। তো রুট ওভার এক্স স্কোয়ার এইটা মানে যে মডুলাস অফ এক্স, এটা আমি কিভাবে বুঝবো? এটা কি আসলে সত্য? হ্যাঁ, এটা আসলে সত্য। এটা চিন্তা করে দেখো না যে রুট ওভার এক্স স্কোয়ার, এখানে আমি এক্স এর মানের জায়গায় 5 দিলাম, তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে? 25। 25 এর রুট কত হবে বলো? 5। তাহলে এটা মানে তখন আসবে হচ্ছে 5। আবার ধরো আমি এখানে দিলাম এক্স এর পরিবর্তে দিলাম হচ্ছে -5, তাহলে -5 এর উপর তুমি স্কোয়ার দিবা, -5 এর উপর স্কোয়ার দিলে কত আসবে বলো? 25। তাকে আবার রুট করলে কত আসবে বলো? 5 আসবে। তার মানে আগের মতোই হলো না ঘটনা? তুমি ওর ভিতরে -5 দিলেও 5 আসতেছে, +5 দিলেও 5 আসতেছে। সো এই জিনিসটা এক্স্যাক্ট, এই জিনিসটা আসলে হচ্ছে মডুলাস অফ এক্স এর মতো বিহেভ করে। ওকে, এটা অনেক আগে থেকে পড়াচ্ছি আমি, মনে হয় 2-3 বার পড়লাম, আমার মনে পড়ে। তো ভাইয়া একটা অঙ্ক আমরা এখান থেকে করলাম, একটা অঙ্ক আমরা এখান থেকে করবো। 8 নম্বর যে ম্যাথটা আছে ওই ম্যাথটা হচ্ছে এরকম ফরম্যাটের। একটু 8 নম্বর ম্যাথটা দেখো, দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। ফাংশনটা একটু দেখো, দেখলে বুঝতে পারবা অনেক কিছু। ভাইয়া কথা বলো না, শেষ করতে দাও। আচ্ছা, আমাদের ফাংশন হচ্ছে এইটা। এখন এই ফাংশনটা আমরা বারবার ইউজ করবো। এই যে দেখো রুটের ভিতরে একটা টার্ম আছে না, এটা আমরা বারবার ইউজ করবো। একটা কাজ করি না, ওই টার্মটাকে যতটা পরিমাণ আমরা হচ্ছে শর্ট করতে পারি, যতটা পরিমাণ আমাদের কাজের মতো করতে পারি, একটু করে নিই। দেখো তো, আমরা চাইলে এই ফাংশনটাকে এভাবে লিখতে পারতাম না? দেখো তো যে এটা সূত্র পড়ে না, a - b হোল স্কয়ার সূত্র পড়ে না। আমি যদি এটার পরিবর্তে এটা লিখতাম যে x - 3 স্কয়ার, তাহলে তো মনে হয় যে x স্কয়ার - 6x + 9 চলে আসতো। a - b হোল স্কয়ার সূত্র পড়ো, দেখো পড়বে ওটা, বুঝলা? তো এর উপরে দেওয়া আছে হচ্ছে রুট ওভার, আর নিচে দেওয়া আছে কত বলো তো ভাই? x - 3। তো তোমার যদি এই জ্ঞানটা থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে উপরে আসলে কি লেখা আছে বলো তো? মডুলাস অফ x - 3 না?
এই জ্ঞান নাই তোমাদের, এই জ্ঞান নাই যে রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে মডুলাস অফ এক্স। তাহলে সেখান থেকে তো আমি বলতে পারি যে ভাই ঘটনা আসলে কিছুটা এরকম। এই যে টার্মটা দেখতেছেন, এই যে টার্মটা দেখতেছেন, এটা মানে আসলে মডুলাস অফ এক্স মাইনাস থ্রি। আর নিচে কত আছে বলো তো ভাইয়া? এক্স মাইনাস থ্রি থাকুক, ওটা সমস্যা নেই। আর একটা জিরো when x is equal হচ্ছে 3। তাহলে আমাদের ফাংশনটা খেয়াল করছো, ফাংশনটা ছিল এটা। আমরা একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি ফাংশনটা হচ্ছে কিছুটা এরকম, বুঝতে পারলাম? এবার আসলে লিমিটিং ভ্যালু বের করি। লিমিটিং ভ্যালু আমাদের বের করতে বলছে x is equal 3, মানে আমাদের এটা বের করতে বলছে যে ভাইয়া লিমিট x tends to 3 f of x, এইটা ফাইন্ড আউট করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে নাকি বলো? তাহলে আমরা লিখবো এরকম ভাবে যে লিমিট x tends to 3 মাইনাস লেফট হ্যান্ড লিমিটে বলতেছি, বুঝো বিষয়টা, বুঝো। আচ্ছা, এবার f of x টা আমরা বসাবো। প্রশ্ন হচ্ছে f of x কোনটা বসাবো? এক লাইন একটু গ্যাপ দিই, f of x না লিখি। বলো f of x সমান তো এইটাও হতে পারে, এইটাও হতে পারে, কিন্তু আমার এখানে কন্ডিশন অনুযায়ী কোনটা হবে বলো তো? আগে এটার বাংলা বলে দাও, আগে এটার বাংলা বলে দাও। এটার বাংলা কি? x এর মান 3 এর কাছাকাছি, কোন দিক থেকে যাচ্ছ? বাম দিক থেকে। এক্স্যাক্টলি কি 3? এক্স্যাক্টলি কি 3 না? তাহলে কি এই কন্ডিশন সত্য হলো? কোনটা সত্য হলো? এটা। তাহলে আমি f of x এর পরিবর্তে ওটা লিখে দিতে পারি না? পারি কিনা বলো? তাহলে আমরা লিখে দিলাম। এবার প্রবলেমে পড়ছি যে মডুলাস থাকলে তো আমাকে ওটা সরান লাগে, তাহলে আমি কি মডুলাস সরাতে পারবো কিনা? এবার আমরা এই প্রবলেমে পড়ছি, আসো দেখি যে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, ভাইয়া এই মডুলাস অফ x মাইনাস 3 এটা মানে এবার কত হবে? এটা তোমাকে বলতে পারা লাগবে, বলো তো কত হবে? কেউ কোনো একজন? এতক্ষণ তো পড়লাম অনেক কিছু। মাইনাস এক্স মাইনাস 3। আচ্ছা, একটু সিম্পল ভাবে চিন্তা ভাবনা করো। দেখো তোমরা তো এটা বুঝো না, এটা তো বুঝো যে ভিতরেরটা নেগেটিভ হলে তার আগে নেগেটিভ আসে, ভিতরেরটা পজিটিভ হলে তার আগে পজিটিভ আসে। এতটুকু বুঝো, না বুঝলে তো সমস্যা। ভাইয়া তুমি বলতেছো, তুমি একটু আগে নিজেই বললা যে এক্স এর মান 3 এর থেকে একটু হলেও কম, বললা কিনা বলো? এক্স এর মান 3 এর থেকে একটু হলেও কম। তুমি এখানে এক্স এর মান বসাচ্ছ 3 এর থেকে একটু হলেও কম। তুমি চিন্তা করে দেখো এই এক্স এর যে ভ্যালুটা এটা কি বলতো? 3 এর থেকে একটু হলেও কম। সেখান থেকে তুমি 3 বিয়োগ করতেছো, তাহলে ওই জিনিসটা পজিটিভ থাকবে নাকি নেগেটিভ থাকবে? অবশ্যই নেগেটিভ থাকবে। একটা বড় সংখ্যা বিয়োগ করতেছো ছোট সংখ্যা থেকে, না? বুঝলি বিষয়টা? তার মানে এই এক্স মাইনাস 3 টোটাল জিনিসটা আসলে কি বলতো ভাই? নেগেটিভ হয়ে যাবে। সো উত্তর হবে কিছুটা এরকম যে মাইনাস একটা তাদের সামনে চলে আসবে। আশা করি বোঝানো হয়ে গেছে, ওগুলো আমরা অনেকক্ষণ থেকে বুঝালাম এই সেম কথাবার্তাগুলো। আর নিচে তো তোমার আছে হচ্ছে এক্স মাইনাস 3, এই দুটো টার্ম কাটা যায় না? তাহলে উত্তর কথা বলো তো হ্যাঁ? মাইনাস 1। রাইট হ্যান্ড লিমিটে কি ঘটনা করবে বলো তো? লিমিট x টেন্ডস টু 3 প্লাস, আর f of x কোনটা হবে? এইটা হবে নাকি এইটা হবে? কি করে বুঝবো আমরা? আগে বলো এটার মানে কি? x এর মান 3 এর কাছাকাছি, কোন দিক থেকে গেছো? আচ্ছা, এখানে বলছিল x is equal 3, x is equal 3 কি ওটা না? তাহলে f of x মানে কোনটা বলো তো? ওটাই। বুঝলা? তাহলে এটা দেখতে হবে এরকম মডুলাস অফ x মাইনাস 3 আর নিচে থাকবে x মাইনাস 3। পরবর্তী সমস্যা, মডুলাস উঠাতে হবে। তাহলে ক্যালকুলেশন করে বোঝা লাগবে কে পজিটিভ কে নেগেটিভ। আচ্ছা, এটা মানে কি বলো? 3 এর থেকে একটু হলেও তুমি বড়। আচ্ছা, তো 3 এর থেকে একটু হলো একটা বড় জিনিস তুমি এখানে বসাইছো, সেখান থেকে তুমি 3 বিয়োগ করতেছো, তাহলে ওই জিনিসটা পজিটিভ হবে না? তাহলে ভাই এখানে একটা প্লাস চিহ্ন আসবে, আর আসবে হচ্ছে x মাইনাস 3, নিচে থাকবে হচ্ছে x মাইনাস 3। কাটা দাও। পরবর্তী কাজ কি করতে হবে বলো? দুটো কি সমান? তাহলে লিমিট কি এক্সিস্ট করবে? ও লিখতে পারো তোমরা? হ্যাঁ, তাহলে লিখে নিবা। কেবল ম্যাথ শেষ হলো, এবার আমরা নতুন একটা টপিক করবো, ওই যে অসংজ্ঞায়িত আর অনির্ণয়। উঠাও। বুঝতে পারছো তোমরা? কোনো কিছুতে কোনো ডাউট?
তুমি 2 বার করে আসবা। তোমরা মনে হচ্ছে ওই ছোট বাচ্চা যাদেরকে হচ্ছে চামচ দিয়ে তুলে খাওয়াতে হয়, তার মধ্যে আবার কিছু কিছু এরকম বাচ্চা আছে যারা হচ্ছে ঠিকঠাক মতো নিজেরা চাবাতে পারে না, তো মায়েরা মনে করো হচ্ছে খাবার যেরকম করে চাবায় দেয় না, মনে হচ্ছে তোমরা ওইরকম। কি অবস্থা! 3 নম্বর অঙ্ক কি দোষ করছিল যে তুমি 3 নম্বর অঙ্ক করে আসনি? কি দোষ করছিল ওটা? হয়েছে, ওঠো না। যাও, সমস্যা নেই। হ্যাঁ, এটা হয়েছে। ওকে, তাহলে একটু শোনো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পুরা এই শীটটা তোমরা যা আছে এটু জেড করে আসবা। এর মধ্যে আমি শুধু 2টা অঙ্ক করে দিলাম না, একটা অঙ্ক ছিল হচ্ছে 6 নাম্বার আর একটা অঙ্ক ছিল হচ্ছে 9 নাম্বার, বাদ বাকি এটু জেড সব কিছু আমি তো করে দিলাম। আচ্ছা, আর ক্রিয়েটিভে যা আছে না এগুলো করে আসবা, খুবই ইন্টারেস্টিং, একই রকম জিনিস, আলাদা কোনো কিছু না, এগুলো সব করে আসবা, বুঝতে পারছো? গাফিলতি করো না, এর পরের দিন আমরা সব ওখানে চেক করবো, যে না করে আসো তাহলে দা করে রাখবে, শিওর থাকো। এরকম করে আসতে পারবা তো? তোমার কি কনফিডেন্স এতই লো যে তুমি বুঝবা না যে অঙ্ক হয়েছে কি হয়নি? চুপ করো, চুপ করো। শোনো, আমাদের হাতে 30 মিনিট সময় আছে, আমরা হচ্ছে ওই একটা টপিকটা কথাটা বলবো। যদি তুমি মনে করো যে তুমি লিমিট মোটামুটি একটু বুঝতেছো, তাহলে আমি যে কথাটা বলবো এগুলো তোমরা বুঝবা মোটামুটি। এখন বিষয় হচ্ছে যে তোমাদের গল্পের কথা বললাম না শুরুতে, যে ভাইয়া এটা গল্পের মতো করে নিবা, এখান থেকে ডিরেক্টলি একটা কোনো প্রশ্ন আসবে না, বাট এটা তোমাকে ফিল করাবে যে লিমিটের উৎপত্তিটা কেন হয়েছে, কেন আমরা লিমিট নিয়ে কাজকর্ম করতেছি। মানে সিরিয়াসলি কথাবার্তা যদি আমি বলি যে আমি যদি নাও পড়াই তোমাকে, তুমি কিছু বুঝতেও পারবে না, কোনো তফাৎ আসবে না। কথা হচ্ছে যদি ভাইয়া তোমার ওই লেভেলের মনোযোগ থাকে তাহলে তুমি বুঝো, আর না হলে ভাই তুমি চলে গেলে চলে যাও, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যে ভাই আমি চলে যাবো, আমার কিচ্ছু যায় আসে না, চলে যাও। কিন্তু যে কয়জন এখানে থাকবা তোমার মনোযোগ একদম পিক লেভেলে থাকা লাগবে। তুমি পিক লেভেলে তোমার মনোযোগ থাকলেও হয়তো বা তুমি বুঝতে পারবে না, বুঝলি বিষয়টা? মানে বিষয়গুলো এরকমই কনফিউজিং। তোমার যদি পিক লেভেলে মনোযোগ না থাকে তাহলে হয়তো তুমি বুঝতেও না পারতে পারো। অতএব দয়া করে এর মধ্যে আগামী 30 মিনিটের মধ্যে কোনো কথাটা বলবো না, কিচ্ছু করবো না। আমি যা জিজ্ঞেস করবো বলবা যে ভাই বুঝছি কি বুঝিনি, না বুঝলে অন্য মেথড আছে। কিন্তু তুমি যদি না বোঝার পরেও বলো যে ভাই বুঝছি, তাহলে ফার্দার তুমি আর বুঝতে পারবে না, সামনে আর বুঝতে পারবে না। একটা জিনিস বিল্ড করে আমরা আর একটা জিনিস তৈরি করবো। কেউ যদি না বুঝে, ধরো কিছুই বুঝলো না, কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তুমি লিমিটেড অঙ্ক সব পারবা, তুমি ডিফারেন্স সব পারবা, এটা জাস্ট একটা গল্প। ওকে, আমরা তোমাকে বোঝাতে চাচ্ছিলাম ওই জিনিসটা যেটা তুমি হচ্ছে এই লাস্ট কত বছর বয়স তোমাদের? 16-17? হ্যাঁ, 18 বছর বয়স তুমি বুঝোনি। ম্যাথমেটিক্সে কয়েকটা টার্ম আছে, তার মধ্যে একটা টার্ম হচ্ছে আনডিফাইন্ড, যেটার বাংলা আমরা বলেছি অসংজ্ঞায়িত। ওকে, আর আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলেছি ইনডিটারমিনেন্ট। এটাকে আমরা বলেছি অনির্ণ। বাংলা ইংলিশ আমি দূরে লিখে দিলাম, ভালো করে বুঝো। শুরুতে কি বলছিলাম? না বুঝলে যায় না, চুপ করে থাকা লাগবে, এটাও বলছিলাম। মেজাজ খারাপ করে না, আমি এর আগে 2টা ব্যাচে পড়াইছি, 2টা ব্যাচে মেজাজ খারাপ হয়ে গেছে এই সেম একই রিজনে। তোমরা লাস্ট ব্যাচ, তোমরা যদি মনে করো মেজাজ খারাপ করে নিবা, পড়াবোই না, আমার দরকার নাই। এটা না পড়লে আমার কিছু যায় আসে না, আমি ঠিকই ম্যাথ করাতে পারবো। ওদের আগে হয়ে গেছে ভাইয়া। প্রথম প্রশ্ন শুরু করবো আমরা এখান থেকে। ভাইয়া 1/0 এইটা মানে অ্যাকচুয়ালি কত?
তোমার কি ফিল হয় এটা মানে অ্যাকচুয়ালি কি? এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি তাহলে? মানে বিষয়টা হচ্ছে এরকম, চিন্তা ভাবনা করো যে ভাইয়া আমরা কিছু টাইপের ম্যাথ সলভ করতে যাচ্ছি, কিছু টাইপের ম্যাথ সলভ করতে যাওয়ার পরে একটা নির্দিষ্ট পয়েন্টে গেছি, যাওয়ার পরে আমি আর কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না, আমি আর বুঝতে পারতেছি না যে কোন দিকে যাব, কোন দিকে আগাতে হবে, আমি আর কোনো দিকই পাচ্ছি না আর কি। কথা বুঝতে পারছি? মানে ওখানে যাওয়ার পরে আমি বলতেছি ভাই আমার দ্বারা সম্ভব না, কোনো দিকে যাওয়াই সম্ভব না। তো বারবার এরকম কিছু জিনিসপত্র আসার পরে আমরা বলতেছি ভাইয়া ওই টাইপের জিনিসগুলা অসংজ্ঞায়িত, ওদেরকে সংজ্ঞায়িত করা যায় না, ওদেরকে কোনো নির্দিষ্ট কোনো একটা রুলে নিয়ে আসা যায় না, ওরা হচ্ছে অসংজ্ঞায়িত, ওদের থেকে তুমি কোনো উত্তর এক্সপেক্ট করতে পারো না। কথা কি বুঝতে পারছি? মানে ধরো তুমি একটা রাস্তাতে যাচ্ছ, যাইতে যেতে হঠাৎ করে দেখতেছো যে এই রাস্তা এখানেই শেষ, আর কোনো দিকে কোনো যাওয়ার উপায় নাই, কোনো দিকে কোনো কিছু না, এটাই লাস্ট পয়েন্ট, এরপরে হচ্ছে একদম ডিরেক্টলি ডেড, তুমি আর কোথাও যেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কথা বুঝতে পারছি বিষয়টা? এইটা হচ্ছে অসংজ্ঞায়িত ফরম্যাট। ভাই ওখান থেকে যাওয়ার আর তোমার কোনো জায়গা নাই। কথা বুঝতে পারছি? তবে 1/0 এটাকে আমরা হচ্ছে অসংজ্ঞায়িত বলতেছি, এবং এটা হচ্ছে ফিক্সড, এটা কোনোদিনও ভুলা যাবে না। কোনো জায়গায় যদি 1/0 আসে তার মানে তুমি এটাকে সংজ্ঞায়িত করতে পারবে না, তুমি ওখান থেকে কোনো উত্তর বের করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কিন্তু ভাইয়া 1/0 যে মান, এটা মানে যে মাঝে মধ্যে আমরা ইনফিনিটি লিখতাম, অনেক সময় আমরা এইভাবে চিন্তা ভাবনা করতাম যে ভাই এটা মানে ইনফিনিটি। ভাইয়া এতদিন তুমি চিন্তা ভাবনা করছো, আজকে তুমি বিষয়টা বুঝবা। একটু একটা সিম্পল উদাহরণ দেখো, তাহলে তোমার মাথায় এটা ঢুকে যাবে। নর্মালি চিন্তা করো যে আমার কাছে একটা ফাংশন আছে f(x), এইটা হচ্ছে 1/x। এখন আমি তোমাকে বলতেছি ভাইয়া x এর মান যদি 0 হয় তাহলে f(x) এর ভ্যালু কত আসবে একটু বলো তো। তবে এটার ভ্যালু তাহলে আসবে 1/0। ভাইয়া এটা কি সংজ্ঞায়িত করার মতো কোনো জিনিস? তুমি আগে তোমার জন্মের আগে এটা ডিফাইন করা হয়ে গেছে, ভাই এইটার মান আমরা বলতে পারবো না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত একটা জিনিস, এটা আমরা বের করতে পারবো না কিছু আর। তার মানে এই ফাংশনটাতে যখন আমি x এর মান 0 দিচ্ছি তখন তুমি যেটা আউটপুট পাচ্ছ ভাই এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটার কোনো সংজ্ঞা দেওয়া আর পসিবল না, এখান থেকে আর কোনো দিকে যাওয়া পসিবল না। কিন্তু ভাইয়া আমরা তো লিমিট শিখছি, আমি x এর মান এক্স্যাক্টলি 0 দিব না, আমি 0-র খুবই কাছাকাছি কোনো একটা মান দিব, দিয়ে আমি ট্রাই করে দিব ওটার মান কি হতে পারে। বুঝো না বিষয়টা? যদি আমি এটা বলি যে ভাই x টেন্ডস টু 0, যদি আমি এটা বলি তাহলে ওই ফাংশনের মান কি হবে? সিম্পল জিনিস, তুমি কি বলতে চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ যে ভাইয়া 1/, এখানে আমি মান দিব যে মানটা 0-র খুবই কাছাকাছি হবে, মানে মানে এরকম আমি 0.1 দিব, আমি 1/0.01 দিব, আমি 1/0.001 দিব, বা আরো বেশি 0 দিব, তারপরে 1 দিব। খেয়াল করে দেখো এদের উত্তরটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা আমি তো লিমিট পড়ছি, আমি তো জানি যে আমি একটা ট্রেন্ড ফলো করলে আমি হচ্ছে লিমিটিং ভ্যালু পেয়ে যাব। দেখো তো আমি কি ট্রেন্ড ফলো করতেছি, আমি নিচের যে সংখ্যাটা নিছি এটা দেখো তো অটোমেটিক 0-র দিকে আগাচ্ছে না। দেখো তো এই সংখ্যা ছোট, তার থেকে আরো ছোট না, তার থেকে আরো ছোট না। আমি এবার খেয়াল করব যে এই ক্ষেত্রে এই ফাংশনটার ভ্যালু কত হচ্ছে, কোন দিকে মুভ করতেছে। আচ্ছা 1/1.0 এটা মানে কত? 10 না? এটা মানে কত? 100 না? এটা মানে কত বলো তো? না বলো, নাকি আর একটা শূন্য হবে নাকি? যাও এরকম তো আমি আরো আঁকাতে পারি না, বলো তো 1/0.000 অসংখ্য 0 তারপরে 1 দিতে পারি না, 1 কোটি 0। এটার উত্তর কত আসবে? এর উত্তর তাহলে এরকম আসবে 1000 অনেকগুলো 0 তারপরে 0, এরকম কিনা বলো? এখান থেকে আমরা একটা লজিক বিল্ড করতে পারি না? যখন তুমি নিচের এই সংখ্যাটা 0-র খুবই কাছাকাছি দিচ্ছ তখন এই উত্তরটা একটা বড় সংখ্যার দিকে যাচ্ছে। তুমি কি নির্দিষ্ট করে বলতে পারবা যে সংখ্যাটা কত, কোন দিকে যাচ্ছে? বলো বলো, কথা বলো, তুমি বলতে পারবা? তুমি এটা ফিল করতেছো যে ভাইয়া এটা যখন 0 খুবই কাছাকাছি চলে যাবে এই সংখ্যাটা তখন অনেক বড় হবে, অনেক বড়। আবার বলি, যদি আমি এখানে আরো ছোট একটা সংখ্যা দিই, আরো 0-র ক্লোজ একটা সংখ্যা দিই, তাহলে এই উত্তরটা আরো বড় একটা সংখ্যা আসবে। আসবে কি আসবে না বলো? এই যে বড় সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যা তুমি বলতেছো, এই যে বড় সংখ্যা তুমি কি ফিক্সড করে বলতে পারবা এটা কি একটা সসীম কোন একটা সংখ্যা, ফিক্সড কোন একটা ভ্যালু, ভাই এই সংখ্যাটা এত হবে? তুমি যত এটা 0-র কাছাকাছি যাবে এই সংখ্যাটা তত বাড়বে না? তবে এই যে এত বড় একটা সংখ্যার কথা আমরা বলতেছি না, বারবার বড় সংখ্যা বাংলাতে না বলে আমরা একটা কথা বলতে পারি ভাই ওই বড় সংখ্যাটা হচ্ছে ইনফিনিটি। কি বলতো, যে এই বড় যে সংখ্যাটা পাচ্ছি আমরা এটা হচ্ছে ইনফিনিটি। এটা কে ডিফাইন করে দিল? এটা আমরা ডিফাইন করলাম যে ভাই ওই যে বড় সংখ্যা না তুমি কথা বলতেছো না, বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা,
ওই বড় সংখ্যাটা কত বলো তো? ইনফিনিটি। তার মানে ভাইয়া 1000 কোটি এটা কি ইনফিনিটি? 1000 কোটি এটা কি ইনফিনিটি না? আরো আরো বড় চিন্তা করে দেখো তো, 2000 কোটি এটা কি ইনফিনিটি? না না ভাই, এটা ইনফিনিটি না ভাই, ওটা বড় একটা সংখ্যা। ওই সংখ্যা তুমি সসীম কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারো না। তার মানে ওটা সসীম কোনো জিনিস না। আমি তার একটা জিনিস ক্লিয়ার করতেছি, খুবই সুন্দরভাবে ক্লিয়ার করতেছি। ইনফিনিটি এটা সসীম না। সসীম কোনো কিছু অসীম ইনফিনিটি হইতে পারে না। এটা সসীম নয়, এটা ভালো করে বোঝা লাগবে। আমি কি এই পর্যন্ত বুঝাতে পারছি? এই পর্যন্ত তোমরা আসো? আচ্ছা, ইনফিনিটি কি ফিক্সড একটা পয়েন্ট? ইনফিনিটি কি ফিক্সড একটা পয়েন্ট? না, পয়েন্ট না। যদি সে ফিক্সড হয় তাহলে সে ইনফিনিটি না। যদি সে ফিক্সড হয় তাহলে সে কি বলতো? ইনফিনিটি না। ইনফিনিটি অলওয়েজ ইনক্রিজিং একটা জিনিস, একটা কি বলতো, সে আসলে বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, অনেক বড় একটা সংখ্যা। তার মানে ইনফিনিটি এক্স্যাক্টলি কোনো সসীম সংখ্যা না। এটা একটা ধারণা, এটা ধারণা যে ওই জিনিসটা অনেক বড়, এর বাইরে কোনো কিছু না। আমি কথা বুঝতে পারছি? তাহলে ভাইয়া আমি যদি বলতাম যে এক্স টেন্স টু যখন 0 হবে তখন 1/x এইটার মান কত হবে? এটা লিমিটের ফর্মেটে আসিনি আমরা? এক্স এর মান কি 0 না, এক্স এর মান 0-র কাছাকাছি। তাহলে 1/x এর কি তুমি এক্সাক্ট কোনো ভ্যালু পাবা? না 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 ভাই, এটার একটা লিমিটিং ভ্যালু পাবা, এবং সেই লিমিটিং ভ্যালুটা কত আসবে? আরো বোকামি করতেছো তুমি। এখানে যে মানগুলো নিছো এগুলো আসলে এক্স টেন্স টু 0 প্লাস না। তুমি 0-র দিকে আগাইছো কিন্তু পজিটিভ দিক থেকে আগাইছো। তুমি চাইলে কিন্তু এগুলোতে কি দিতে পারতো বলতো? মাইনাস দিতে পারতো। তাহলে এখানে মাইনাস চলে আসতো না? তার মানে ভাইয়া 1/x এর মান এই পার্টিকুলার ফরম্যাটে দুটো হতে পারে। এটা ভাইয়া মাইনাস ইনফিনিটিও হতে পারে, এটা ভাইয়া প্লাস ইনফিনিটি এইটাও হতে পারে। এটা ডিপেন্ড করবে যে তুমি এক্স এর কোন দিক, মানে 0-র কোন দিক দিয়ে যাচ্ছ, পজিটিভ দিকে যাচ্ছ কাছাকাছি নাকি নেগেটিভ দিকে যাচ্ছ। ওকে, অনেক কিছু বলে ফেলছি। লাস্ট কথা হচ্ছে এরকম ভাইয়া, 1/0 এটা মানে কি? 1/0 এটা মানে অসংজ্ঞায়িত একটা জিনিস, এটা ফিক্সড। কিন্তু কেউ যদি তোমাকে বলে ভাই 1/0 এটার লিমিটিং ভ্যালু কি, তাহলে এটার ভ্যালু লিমিটিং ভ্যালু দুইটা, প্লাস ইনফিনিটিও হতে পারে মাইনাস ইনফিনিটিও হতে পারে। এখন ধরো তুমি কাজ করতেছো ভর নিয়ে, ভর তো সারা জীবন পজিটিভ হয় না, বলো পজিটিভ হয় না? এখন তুমি চাচ্ছ ভরের মান কমাবা, আর লেখা রাখছো এরকম 1/ভর, এটার মান কত আসবে? যেহেতু তুমি এটা পজিটিভ একটা জিনিস, নেগেটিভ হতে পারে না, তখন তুমি বলতে পারো এটা ইনফিনিটির দিকে যাচ্ছে। এবং এখানে যে ইকুয়াল দিছো এটার মানে কি এটা ফাংশনাল ভ্যালু? না, ফাংশনাল ভ্যালু না, এটা লিমিটিং ভ্যালু অ্যাকচুয়ালি। ওরা আগে থেকে বলছিল, ওরা জানে এটা লিমিটিং ভ্যালু, তুমি বুঝতে পারতেছ না, তুমি গাধা। হ্যাঁ, তাহলে আমাকে বলো 1/0, তোমাকে কেউ জিজ্ঞেস করে যে 1/0 মানে কি? এটা মানে অবশ্যই অসংজ্ঞায়িত, তবে এর লিমিটিং ভ্যালু আছে দুইটা, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আরটা কি বলতো ভাই? প্লাস ইনফিনিটি। আর একটা ধারণা আমরা এখান থেকে পাইলাম যে ইনফিনিটি সসীম কোনো কিছু না, এটা একটা অসীম জিনিস, মানে এটা বাড়তেছে এবং এর কোনো বাউন্ডারি নাই, এটা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, এর কোনো বাউন্ডারি নাই। কথা বুঝাচ্ছি? নির্দিষ্ট কোনো একটা দিকে সে পয়েন্ট আউট করতেছে না, সে র্যান্ডমলি বাড়তে আছে। কথা বুঝলা? আচ্ছা, মোটামুটি এই দুটো জিনিস যদি তুমি বুঝো তাহলে আমরা হচ্ছে এখন অনিন্য এই জিনিসটার দিকে একটু আগাতে পারবো। তাহলে একটা কথা বলো, আবার বলো, ইনফিনিটি কি সসীম কোন একটা জিনিস? এটা কি ফিক্সড কোন একটা জিনিস? না ভাই, এটা ফিক্সড কোন একটা জিনিস না। অন্যান্য সব জিনিস ফিক্সড হতে পারে কিন্তু ইনফিনিটি ফিক্সড না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো জিনিস তোমরা মোটামুটি বুঝলা না? একটা কাজ করো না, ছোট্ট কোন একটা জায়গায় এটা একটু উঠে রাখতো, আমি এটা মিশাই দেবো। একটু দ্রুত উঠাও, সময় কম হাতে। বুঝছে? এই দুটো প্রশ্ন উত্তর দিতে পারবে এখন থেকে? 1/0 মানে কি? এর মানে অসংজ্ঞায়িত, কিন্তু এর লিমিটিং ভ্যালু আছে, ফাংশনাল ভ্যালু না, লিমিটিং ভ্যালু আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। ওকে ওকে।
তো আমরা অনিন্য ফরম্যাটে বারবার যাচ্ছি, অনিন্য ফরম্যাটটা মানে আসলে কি, এটা একটু ক্লিয়ার হই। আচ্ছা, আমরা একটা সিম্পল একটা টাস্ক কমপ্লিট করতে চাচ্ছি। ধরো আমার কাছে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমি চাচ্ছি এই দুইটার গুণফল কত হবে এটা চেক করতে চাচ্ছি। লেটস সে এই দুইটার গুণফল হবে হচ্ছে সি। আমরা চাচ্ছি, দেখো তো পারো কিনা। ধরো আমি বললাম যে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, তাহলে সি এর মান কত আসবে বলো তো ভাই? 6 আসবে। আচ্ছা গ্রেট। এবার বলো, ধরো আমি তোমাকে বলতেছি এর মান 2 এর দিকে যাচ্ছে, তার মানে এ টেন্স টু 2, এর মান 2 এর দিকে পয়েন্ট আউট করতেছে, সে 2 এর দিকে যাচ্ছে, 2 এর খুবই ক্লোজ, কথা বুঝলা? বি এর মান ও আবার 3 এর দিকে যাচ্ছে, খুবই ক্লোজ, 3 এর খুবই ক্লোজ। আমার ইন্টারেস্ট হচ্ছে সি এর মান কোন দিকে যাবে, সি এর মান কত? কোন দিক থেকে যাচ্ছে? যায় আসে না, কিছু যায় আসে না। না, কেন যায় আসে? 2 এর দিকে যাচ্ছে, নেগেটিভ দিক থেকে মানে বাম দিক থেকে তো যাচ্ছে। যাক, সমস্যা কি? 1.9999999, আর এটা তোমার হচ্ছে 3, এটাও এই দিক থেকে যাক, বাম দিক থেকে যাক, সমস্যা কি? তো নেগেটিভ পজিটিভ কোনো কিছু না। কথা বুঝলে বা? বুঝতে পারছো কথাবার্তা? প্রশ্ন হচ্ছে এদের গুণফলটা কোন দিকে যাবে? 6 এর দিকে যাবে। কমন সেন্স, এতটুকু সেন্স তোমাদের থাকা উচিত, বুঝলি বিষয়টা? এখন তুমি যদি এখানে বলো যে এটা 2.2.00001, তাও তো ভাই সে 6 এর দিকেই তো যাবে না, বলো? এই মানটা তো ছোট কোনো ভ্যালু না, এটা ঠিক 2 এর কাছাকাছি না, একদম এক্সাক্ট কাছাকাছি না। আচ্ছা, আমি কি বলছি যে এই মানটা এক্স্যাক্টলি 6 হবে? আমি তাই বলতেছি না, আমি বলতেছি এটা 6 এর দিকে আগাবে। বলো, কথা বলো, বুঝতে পারছো কিনা বলো? গ্রেট। কনফিউশন থাকলে এখন বলে দাও, কনফিউশন থাকলে বলে দাও। যদি আমি বলি যে এইটা যাচ্ছে 2 এর দিকে আর এইটা যাচ্ছে 7 এর দিকে, তাহলে বলো তো উত্তরটা কোন দিকে যাবে? 14 এর দিকে যাবে। এই তো বুঝছো? আচ্ছা, এবার চিন্তা করো, ধরো এ যাবে হচ্ছে 0 এর দিকে, 0 খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। এ ধরে নাও যাচ্ছে 7 এর দিকে, 7 এর খুবই কাছাকাছি। ওকে, প্রশ্ন হচ্ছে উত্তর কত আসবে বলো? 0 এর খুবই কাছাকাছি। এই সেন্স হয়নি তোমাদের? 0 কাছাকাছি করে একটা সংখ্যা গুণ করতে চাও তো 0 কাছাকাছি চলে আসবে, বুঝতেছো বিষয়টা? তাহলে উত্তর হবে 0 এর খুবই কাছাকাছি। ক্লিয়ার বিষয়টা? আর একটা দেখো, ধরো কেউ 0 এর খুবই কাছাকাছি যাচ্ছে আর এখানে মনে করো সে 10 এর কাছাকাছি যাচ্ছে, উত্তর কত আসবে বলো? 0 এর খুবই কাছাকাছি আসবে, বুঝতেছো? এবার বলো, কেউ ধরো 5 এর কাছাকাছি যাচ্ছে, কেউ ধরো 5 এর কাছাকাছি যাচ্ছে, আর আরেকজন আছে সে আসলে ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে। ইনফিনিটি কোনো ফিক্সড ভ্যালু না, সে আসলে ইনফিনিটির দিকে যাচ্ছে এবং এটাই হওয়া উচিত। বলো এই ক্ষেত্রে উত্তরটা কোন দিকে যাবে? ইনফিনিটির দিকে যাবে। ও তো অনেক বড় একটা সংখ্যা, ওকে তুমি আরো কিছু দ্বারা গুণ করতেছো, তাহলে তো আরো দ্রুত দিকে যাবে। কথা কি বুঝো কি বুঝো না? তাহলে এবার আর্গুমেন্ট তৈরি করবো আমি, কিন্তু এটা আগে বুঝো। উত্তর হবে হচ্ছে ভাইয়া ইনফিনিটির দিকে যাবে সে। ধরো আরো কয়েকটা জিনিস পড়া নিচ্ছে, দেখো তো গেলে বুঝো কিনা। ধরো কোনো বান্দা 0 এর দিকে যাচ্ছে, আর একজনও 0 এর দিকে যাচ্ছে, উত্তর কোন দিকে যাবে? 0 এর দিকেই যাবে। ধরো কোনো বান্দা ইনফিনিটির দিকে যাচ্ছে, আর একজন আছে সেও ইনফিনিটির দিকে যাচ্ছে, বলো উত্তর কোন দিকে হবে? ইনফিনিটির দিকেই হবে। এবার বলো, ধরো কেউ 0 এর দিকে যাচ্ছে আর আরেকজন আছে সে যাচ্ছে ইনফিনিটির দিকে, এবার উত্তর কোন দিকে হবে? কেন 0 এর দিকে? তুমি যদি একবার এটাকে অফ রাখে এটার দিক দিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে 0 দ্বারা তুমি যদি কাউকে গুণ করো, 0 এর দিকে ধাবিত কোনো সংখ্যা দ্বারা যদি কাউকে গুণ করো, সে 0 এর দিকে যাবে, তার মনে হচ্ছে উত্তর 0 এর দিকে হতে পারে। কিন্তু আবার এদিক থেকে তাকাও যদি, আবার তুমি কনফিউজ হয়ে যাবা। ইনফিনিটির মতো বড় একটা জিনিস দ্বারা যদি তুমি কাউকে গুণ করো, সেটা আবার ইনফিনিটির দিকে যাবে। তুমি এবার কনফিউজড, তুমি শিওর না যে উত্তর আসলে কি 0 এর দিকে যাবে নাকি ইনফিনিটির দিকে যাবে। তুমি এতগুলার মধ্যে এইটাতে এসে কনফিউজড হচ্ছ, এই একটা ফরম্যাটে এসে তুমি কনফিউজড, তুমি আসলে শিওর না যে উত্তর কোন দিকে যাবে। কিন্তু ভাইয়া এর আগে যে তুমি সবগুলোতে শিওর ছিলা, তুমি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসার পরে তুমি বুঝতে পারতেছো যে ভাই আমাকে এই দিকেই যাওয়া লাগবে। কিন্তু এখন কি হচ্ছে, এখন ভাইয়া তুমি এখানে আসার পরে তোমার বুঝতে পারতেছো না, তোমার হাতে এইদিকে একটা পথ খোলা আছে, এইদিকে একটা পথ খোলা আছে, আরো অনেকগুলো পথ আছে, তুমি এখন দেখতে পাচ্ছ না। মানে সত্যিকার অর্থে যদি আমি বলি, এই এক্সাক্ট জিনিসের মান পৃথিবীর যে কোনো কিছু হতে পারে। এটা 0 হতে পারে, এটা ইনফিনিটি হতে পারে, এটা নির্দিষ্ট একটা সংখ্যা 5 আসতে পারে। তুমি অবাক হয়ে যাবে যে ভাই এটা 5 আসতে পারে, 5 আসতে পারে, 10 আসতে পারে, তুমি যা যা ভাবতেছো সবই আসতে পারে।
ভাই আমি এই ফরম্যাটের কথাই বলতেছিলাম। অনিন্য এমন একটা ফরম্যাট যেই ফরম্যাটে আসার পরে তুমি কনফিউজড হয়ে যাবা যে ভাই উত্তর কোন দিকে যাবে, উত্তর এদিকে হবে না এদিকে হবে না এদিকে হবে। মানে যদি আমি তোমাকে আনডিফাইন্ড এটাকে গ্রাফিক্যালি দেখাতে চাই বা একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, তাহলে ভাই আমি তোমাকে বলবো যে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে একটা পয়েন্ট আসছো যার পরে তুমি আর সামনে আগাতে পারতেছো না, সম্ভব না তোমার দ্বারা আর কোনো জায়গায় যাওয়া। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অনিন্য কি তাহলে? ভাইয়া তুমি একটা রাস্তাতে যাচ্ছ, হঠাৎ করে একটা পয়েন্টে তুমি আসছো, আসার পরে তুমি দেখতেছো অনেকগুলা পথ, কোনো হিন্টস পালে হয়তো বা তুমি রাইট পথে যাইতে পারবা, কোনো হিন্টস না পালে তুমি যাইতে পারবা না, তুমি ওখানে আসায় পড়ে থাকবা। তার মানে অনিন্য হচ্ছে ওই ফরম্যাট যেই ফরম্যাটে আসার পরে তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা যে ভাই উত্তর কোনটা হবে, উত্তর এটা হতে পারে, উত্তর এটা হতে পারে, উত্তর এটা হতে পারে। তাহলে বলো অসংজ্ঞায়িত আর অনিন্য এই কথার মধ্যে তফাৎ বুঝতে পারলা? অসংজ্ঞায়িত মানে ভাই আর কোনো উত্তর নাই, আর অনিন্য মানে ভাই উত্তর অনেকগুলো আছে, ফাংশনের উপর দেখে ফাংশন কিরকম দেওয়া আছে এটার উপর নির্ভর করবে যে এটার উত্তর কোন দিকে যাবে। তার মানে ভাই এটার উত্তর 0 হতে পারে, এটার উত্তর ইনফিনিটিও হতে পারে, এটার উত্তর 5ও হতে পারে। কিভাবে ওটা একটু দেখি। কথা কি বুঝতেছো? যদি না বুঝো তাহলে কি করবা? কিছু করার নাই, বসে থাকো, কোনো টেনশন নাই, না বুঝলে কিছু যায় আসবে না। আচ্ছা আমি এটা একটু দেখাই যে এটা উত্তর 0 কিভাবে হতে পারে, কিভাবে ইনফিনিটি হতে পারে। ওকে, কিছু বলবা? না না বলে লাভ নাই, কারো কোনো কথা শুনবো না। আমি আগেই বলছি যদি তোমরা চলেও যাও সমস্যা নাই, এটা হচ্ছে গল্প যেখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এমনিতে শোনো। দেখো না কোনো প্রশ্ন নাই, বলো। এর মান 0-র দিকে যাচ্ছে, সে ধরে নাও এভাবে 0-র দিকে যাচ্ছে ভাইয়া, 1, 0.1, 0.01, 0.001, সে কি যাচ্ছে 0-র দিকে? যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। আর একটা নাও, এই তো গাধার মতো কথা বলছো, ও কি 0-র দিকে যাচ্ছে? হ্যাঁ আমি এটা প্রশ্ন করছি। বি এর মান ওকে আমি ইনফিনিটি দিকে দিয়ে পাঠাবো, দেখো তো দেখে কি মনে হচ্ছে, সে কি ইনফিনিটি দিকে যাচ্ছে না? সে কি যাবে না? সে বাড়তেছে তো, এক এক করে বাড়লেও তো সে ইনফিনিটি দিকে যাবে, একটা সময় তো যাবে সে, বলো। বুঝলি মনে হয় বিষয়টা? আমি শুধুমাত্র এ তে ইন্টারেস্টেড না, আমি শুধুমাত্র বি তে ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্ট হচ্ছে তাদের গুণফলে। আমি চাচ্ছি সি, বলো 1 আর 1 এর গুণ করলে কত আসবে? 1। এই দুটার গুণফল আসবে হচ্ছে 0.2, এই দুটার গুণফল আসবে হচ্ছে 0.03, এই দুটার গুণফল আসবে 0.004, বুঝলি? এটার গুণফল আসবে 0.0005। গুণফল কোন দিকে যাচ্ছে? গুণফল 0-র দিকে যাচ্ছে না? চোখ কি নাই তোমাদের, দেখতে পাচ্ছ না? তার মানে দেখো আমি কিন্তু সেম এই ফরম্যাটটাই লিখছি, বাট উত্তর এবার কোন দিকে যাচ্ছে? এটা আমি কি দেখে বুঝলাম এটা ভাইয়া কিভাবে এরা যাচ্ছে, মানে ওই ফাংশনটা দেখলে আমি বলতে পারবো যে উত্তরটা কোন দিকে যাবে। ফাংশন দেখার আগে, মানে ধরে নাও তোমার কম্পাস পাওয়ার আগে তুমি বুঝতে পারবে যে কোন রাস্তা তোমাকে চুজ করা লাগবে, কোন রাস্তা হবে। ওই কম্পাসটা হচ্ছে ফাংশন বলে দিলে তুমি বলতে পারবে যে ভাই উত্তর এদিকে যাবে। লিমিট অ্যাকচুয়ালি এই কাজটাই করে, আমরা লিমিটের চ্যাপ্টারে এটাই করি। আমাদের এরকম একটা অনিন্য ফরম্যাট থাকে, ওখানে আমরা ম্যানিপুলেশন করি, অ্যানালাইসিস করি, করার পরে আমরা নির্দিষ্ট একটা উত্তরের দিকে যাই। এই অনিন্য ফরম্যাটের উত্তর হবে অসংখ্য, সত্যিকার অর্থের উত্তর হবে কত বলতো? অসংখ্য। আমরা লিমিটিং ভ্যালু বের করি, আমরা ওটাকে ম্যানিপুলেট করি, বিভিন্ন ক্যালকুলেশন করি, করার পরে বলি যে ভাই এর অসংখ্য উত্তর হবে না, এর একটা উত্তর হবে 0, এর উত্তর হচ্ছে 5। এই হচ্ছে কাহিনী, এছাড়া লিমিট চ্যাপ্টারে আমরা কিচ্ছু করি না। ভাইয়া এর মান ইনফিনিটি হতে পারে কি? 0 দিকে যাচ্ছে, ইনফিনিটি দিকে যাচ্ছে, এর উত্তর কি ইনফিনিটি হতে পারে? হতে পারে ভাইয়া। একটা এক্সাম্পল দিচ্ছি, এ পাশে দেখো, দেখলে বুঝতে পারবা। একটু দেখো, ভয় পাও না। ধরো একজন 0-র দিকে যাচ্ছে, সেম একই ফরম্যাটে 0.1, 0.0001, 0.001, 0.0001। আরেকজন ইনফিনিটি দিকে যাচ্ছে, সে যাচ্ছে এভাবে 10, দুইটা বাড়াইছে না, তাহলে 5টা বাড়াও। ধরো এরকম ভাবে যাচ্ছে, বলো তো এ কি 0-র দিকে যাচ্ছে? আস্তে আস্তে সে কমতেছে না, সে একদিন তো 0-র দিকে যাবে। এটা কি ইনফিনিটি দিকে যাচ্ছে? সে তো বাড়তেছে, একদিন সে তো ইনফিনিটি দিকে যাবে।
আমার দরকার রেজাল্ট। রেজাল্ট কত? এটা রেজাল্ট কত বলো তো? 1। এটা কত বলো তো? 10। এটা কত বলো তো? এটা কত বলো তো? বুঝনি? উত্তর কোন দিকে যাচ্ছে? উত্তর ইনফিনিটি দিকে যাচ্ছে। একটু একটু হচ্ছে বাড়তেছে, সেটা ইনফিনিটি দিকে যাবে। তো ফরম্যাট তো একই ছিল, এটা 0 দিকে যাচ্ছে, এটা ইনফিনিটি দিকে যাচ্ছে। গুণ করার পরে উত্তর কোন দিকে আসতেছে বলো? বুঝলাম সেটা? ধরো আমি তোমাকে এবার একটা এক্সাম্পল দেখাবো যেখানে উত্তর যাবে 7 এর দিকে। একজন যাচ্ছে 0 এর দিকে, আরেকজন যাচ্ছে ইনফিনিটির দিকে, বাট উত্তর হবে 7। কিরকম দেখো। জিরোর দিকে যে যাচ্ছে সে মনে করো একই স্পিডে যাচ্ছে, 0.1, 0.01, 0.001, 0.0001। আর একজন মনে করো হচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে, সে কিভাবে যাচ্ছে দেখো। সে যাচ্ছে এরকম ভাবে 70, এ কি 0 দিকে যাচ্ছে? এ কি ইনফিনিটির দিকে যাচ্ছে? রেজাল্ট কোন দিকে যাচ্ছে দেখো তো। রেজাল্ট 7 এর দিকে যাচ্ছে। বুঝলেন বিষয়টা? তার মানে এই ফরম্যাট দেখে তুমি আসলে কোনোদিনও বলতে পারবে না যে উত্তর এক্স্যাক্টলি কোন দিকে যাবে। ভাইয়া তোমাকে ওই ফাংশন জানা লাগবে, ওই ফাংশনটা কোন স্টেটে আছে সেটা জানা লাগবে, দেন অ্যানালাইসিস করা লাগবে। করার পরে তুমি বলতে পারবে ভাইয়া সেটা ইনফিনিটির দিকে যেতে পারে, সেটা 0 এর দিকে যেতে পারে, বা সেটা নির্দিষ্ট কোনো একটা সংখ্যার দিকে যেতে পারে। লিমিট চ্যাপ্টারে আমরা এই কাজটা করি। লিমিট চ্যাপ্টারে আমরা এরকম টাইপের জিনিসপত্র নিয়ে অ্যানালাইসিস করি, অনির্ণয় টাইপের জিনিস নিয়ে অ্যানালাইসিস করি। তাহলে ভাই এরকম অনির্ণয় টাইপ কয়টা আছে এটা আমরা কি করে বুঝবো? বা এরকম অনির্ণয় টাইপ আছে টোটাল 7টা। এই 7টা টাইপ নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে তোমাকে জাস্ট আমি উদাহরণ লিখে দিচ্ছি যে কে কে অনির্ণয় টাইপ। একটা অনির্ণয় টাইপ তাহলে কি হলো বলো তো ভাইয়া? 0 আর ইনফিনিটির গুণফল। যদি কোনো জায়গায় এরকম কিছু দেখো তাহলে সেটা কি হয় বলো তো? অনির্ণয়। আচ্ছা, তাহলে এটা বোঝার উপায় কি ভাইয়া? কেউ যে অনির্ণয় হবে এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে এরকম, তুমি যদি 2 জনকে জিজ্ঞেস করো তাহলে 2 জন তোমাকে 2টা পদ বলে দিবে। কিরকম কিরকম? এটা দেখো, 0 ডিভাইড বাই 0 এর উত্তর কত হবে বলো? কেন অনির্ণয়? যেমন ধরো উপরে 0 কে জিজ্ঞেস করতেছে ভাইয়া উত্তর কি হবে, উত্তর কোন দিকে যাবে। এটা নিয়ে কিন্তু আরো অ্যানালাইসিস করা যাবে, বাট সিম্পল কথা আমি বোঝাচ্ছি শুধুমাত্র। ধরো উপরে 0 কে তুমি জিজ্ঞেস করতেছো, ভাইয়া নিচেরটার কথা তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি উপরেরটা দেখেই বলো ভাই তুমি উত্তর কোন দিকে দিবা। নিচে 10, 20, 30, 40 যাই থাকুক না কেন উত্তর 0 দিকে যাবে না। উপরেরটা কথা চিন্তা করো না। উদাহরণ দিব আরো কিছু। এটা মানে কত? 0। আচ্ছা, এবার নিচেরটার দিকে চিন্তা করে দেখো। নিচের দিকে তুমি যদি 0 বলে কোনো একটা সংখ্যা দাও, 0 কাছাকাছি একটা দাও, তাহলে তার উত্তর ইনফিনিটির দিকে আসে না? বুঝে নেই মনে হয় বিষয়টা। তার মানে তুমি কি শিওর যে উত্তর যে কোনো একটা নির্দিষ্ট কিছু আছে? না ভাইয়া তুমি শিওর না। তার মানে এটাও একটা কি ফরম্যাট বলতো? অনির্ণয় ফরম্যাট। আর কেউ কি এরকম আছে? আছে, আরও আছে। উপরের ইনফিনিটিকে জিজ্ঞেস করো ভাই উত্তর কোন দিকে যাবে, সে বলবে ভাই উত্তর ইনফিনিটির দিকে যাবে, কারণ ওর সাথে তুমি যেটাই গুণ করো না কেন উত্তর কোন দিকে যাবে বলো? ইনফিনিটির দিকে যাবে। নিচের ইনফিনিটিকে তুমি জিজ্ঞেস করো উত্তর 0 দিকে যাবে। বুঝে নেই মনে হয় কথাবার্তা? বুঝতে পারছো বিষয়টা? না বুঝলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আজ এই মুহূর্তে তোমাদেরকে আমি 3টা অনির্ণয় ফরম্যাট দেখালাম, আমরা আরো দেখাবো। আপাতত আমরা এরপর দিন যখন তোমরা আসবা এই 3টা ফরম্যাটটা অ্যানালাইসিস করবো। এই শোনো, অনির্ণয় মানে কি আগে বলো, লাস্ট একবার বলে দাও। অনির্ণয় মানে হচ্ছে ওই পজিশনে তুমি আসছো যেখানে যাওয়ার পরে তুমি দেখতেছো উত্তর অনেক কিছু হতে পারে। অসংজ্ঞাত কি? ওখানে যাওয়ার পরে কোনো রাস্তা নেই। অনির্ণয় ফরম্যাট কয়টা? এতে 3টা দেখো, আপাতত 3টা দেখে রাখো। এটা মোট 7টা। একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আমি আশা করি তোমরা মোটামুটি বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে ভয়ের কোনো কিছু নাই। ওকে, নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ।